ওকে, রেডি আমরা? হওয়ার আগে ক্লিক মারার আগে আবার বললেন। সেটা ফাড়ায় ক্লাস নিতে হবে, বুঝছো? একদম খালি দাঁড়ান খালি। লিঙ্ক শেয়ার দিয়েছেন? দিচ্ছি। কে কে জয়েন করেছে দেখি। নাসরুল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আল্লাহর রহমতে ভালো আছি। রাইহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরিন ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরশি রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আশিক ইকবাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়াহিদুল আলম, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রাকিবুল ইসলাম, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুমাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে আবার আমরা দুইজনে একসাথে ক্লাস শুরু করতে যাচ্ছি। সেই একটা ক্লাস হবে, মজায় মজায় ক্লাস করবো আজকে সময় ইনশাআল্লাহ। ক্লাস হবে আজকে একদম সেই লেভেলে। সংখ্যাটি জোর না বিজোড় তা নির্ণয় অ্যালগরিদম ও ফ্লো চার্ট। আজকে একদম ফ্লো চার্টকে একদম ফাড়ায় ফেলবো। ফ্লো চার্ট। একমাত্র রাজকন্যা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সারোয়ার ভাই, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে, এখন অনেকটাই সুস্থ। ঠিক আছে, সুস্থ বলেই তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে। এখন থেকে রেগুলার দেখা হবে ইনশাল্লাহ। আরশি রহমান বলছে লাল এডুকাটম, লাল এডুকাটম, লাল এডুকাটমের শিক্ষার্থী এডুকেটমের লাল, রং কি লাল? সব সব কিছু লাল, লালে লাল। ঠিক আছে, কয়জন জয়েন করছে দেখি, দেখা যাচ্ছে? কত? হুম? এত কম? সবাই দ্রুত মেনশন দাও, তোমাদের বন্ধু যারা ক্লাসে জয়েন করে নাই মেনশন দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে পাপ্পু কি অবস্থা বলো, তুমি কেমন আছো? আসি তো ভাই, খুবই ভালো। তাই না? হ্যাঁ, একদম ওদের ক্লাস নিতে আসলে আমি ভালো হয়ে যাই। বাহ, লাল ভালোবাসা ওদের জন্য। লাল ভালোবাসা না? কার কার এরিয়ায় বৃষ্টিপাত হচ্ছে? আইসে ক্লাস করতে আইসে বলতেছে কার কার এরিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। আরে ভাই, বৃষ্টিপাত তুই কি করবে? তুই কি বিয়ে করছিস? যারা যারা বিয়ে করছে তাদের টেনশন আছে। বৃষ্টি হলে শেয়ালের বিয়ে হয়। ছোটবেলায় বলতো বৃষ্টি হচ্ছে শেয়ালের বিয়ে হবে। ওকে, কি যেন আপু ভাইয়া হোমওয়ার্ক গুলা করছি, বাট একবার বুঝাই দিলে ভালো হতো। কোন হোমওয়ার্ক করেছো আর কি বুঝানো লাগবে? তোমাকে নক দাও নাই তো? অনামিকাশীল আবাদ ভাইয়া, আরে আবাদ না তো, আদাব আদাব। কি রে ভাই, আদাবকে আবাদ বানা দিলি? শিশুকার জামাই এটাকে নতুন পড়া আজকে? হ্যাঁ, প্রতিদিনই নতুন কিছু হবে। সিলেট সারাদিনটা বৃষ্টির টাডা। ও টাডা 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 কি? চলো ক্লাস শুরু করে দিব। হ্যাঁ। ওকে, তো তোমাদের গত ক্লাস আমরা যে অ্যালগরিদম, ফ্লো চার্ট, প্রোগ্রামিং যেটাই করব সেটা 3টা স্টেপে তুমি ভাগ করতে পারো, যেটা তোমাদের বলি নাই, আজকে বলবো। ওদের একবারে করাইছে, খুব ইজি মনে হয়েছে। এখন হচ্ছে 3টা ধাপের কথা বলবো আপনাদের। একটা হচ্ছে ধরেন একটা ফার্স্ট নাম্বার ধাপ, আমি নোট নোট নিয়ে নিই একটা। ওকে, তো এই জিনিসটার 3টা স্টেপ আছে। একটা হচ্ছে আপনার কালার চেঞ্জ করি। এটা না, এটা হলো তো আমি হচ্ছে 3টা কালার নিচ্ছি। এক হচ্ছে আপনার সরল স্ট্রাকচার। সরল মানে সরল, সিম্পল, যার মন একদম সহজ সরল, আমাদের মতো আর কি, কোনো প্যাচ পুচ নাই। একটারে বলে যে প্যাচ, ধরেন যে সেটারে হচ্ছে ইংরেজিতে আপনি যদি বলেন কমপ্লেক্স নাকি সিলেকশন, সিলেকশন অথবা কন্ডিশনাল বলতে পারে। সিলেকশন, আচ্ছা, মানে এখানে কন্ডিশন দিয়ে দিবে, একটা কন্ডিশন থাকবে। আচ্ছা। আর হচ্ছে 3 নাম্বার লুপ। সিম্পল ইংরেজিতে যা লিখছি ইংরেজিতেই দিয়ে দিই। সিম্পল, কন্ডিশনাল, আর একটা হলো লুপ। আচ্ছা, কন্ডিশনালে সিলেকশনালও বলা হয়, সিলেকশনাল। ওকে, এখন সিম্পল কি? যার কোনো প্যাসপোস নাই, একদম সহজ সরল। মানে আপনার কোনো শর্ত নেই, তুমি কি আমাকে ভালোবাসো, শর্ত দিয়ে দিবে,
তোমাকে আমি ভালোবাসতে পারি যদি তুমি বিসিএস ক্যাডার হও। এখন সত্য দেয় না নাকি, এরকম কিছু থাকবে না, ভালোবাসো হ্যাঁ অথবা না, এক কথায় অ্যান্সার হবে। একদম সেটা হচ্ছে সিম্পল ভাই। হুম। কন্ডিশনাল বা সিলেকশনাল কি, এটা হচ্ছে আপনার একটা মানে এক সোজা কথায় যদি আমি বলি, শর্ত থাকবে। শর্ত থাকবে, আপনি যে ভালোবাসার প্রপোজাল দিচ্ছেন, আপনার একটা শর্ত দিবে যে তোমাকে আমি ভালোবাসতে পারি যদি তুমি এইটা করতে যদি হবে। তুমি আমার জন্য, ঠিক আছে, আমার জন্য লুঙ্গি কাঁচা দিয়ে পানিতে নামতে পারো। মানে যদি তুমি আমার জন্য কি বলে এইটা এনে দিতে পারো, যদি তুমি আমার জন্য আকাশের চাঁদটা এনে দিতে পারো, মানে একটা কন্ডিশন, মানে একটা শর্ত দিবে। Condition। শর্ত যেটা মানে দিবে। আগেরটা ধরেন রাজি হইলো, হ্যাঁ। পরেরটা রাজি হবে কিন্তু শর্ত দিবে। শর্ত দিবে। এবার লুপ কি তাইলে হয় বলেন তো, গেস করেন তো তাইলে কি হবে লুপ। লোভ কি বলো? এই লুপ হইলো রাজি ধরেন হইলো না, হইলো না। এমন কিছু ছেলে আমাকে ছ্যাঁচড়া, ওই মেয়ে যেন ঘুরতেই থাকবে যতদিন রাজি হবে না, ঘুরতেই থাকবে ঘুরতে, রাজি হই না মানে হাত কাটবে ব্লেড দিয়ে, এই মরার ঘুমের ওষুধ খাবে, তাও রাজি করাবেই, এরকম কিছু ছেলে থাকে ভাই। আরেকটু কমে দাও। এটা হচ্ছে আপনার লুপ। লুপ কি, যত সময় না কাজ হবে, কাজ যত সময় উদ্ধার হচ্ছে, তখন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমটা কি, একদম সরল, কোনো শর্ত থাকবে না, ঠান্ডা করে দাও আরেকটু। কোনো হচ্ছে আপনার শর্ত থাকবে না, একদম সিম্পল। যেটা যে আমরা আগে যেগুলা ম্যাথ করেছি গত ক্লাসে, কোনো শর্ত ছিল না, হুম। ঠিক আছে, সেটা হচ্ছে সরল। সরল। আজকে যেটা করব সেটা হচ্ছে তোমার শর্ত থাকবে একটা, ঠিক আছে, যে কোনো একটা কন্ডিশন দিবে। তাহলে তোমাকে বলছে যে এই জিনিসটা কি, যে দুই সংখ্যাটা কি, হচ্ছে এই দুই সংখ্যাটা জোড় না বেজোড়। এখানে দেখা একটা কন্ডিশন আছে, হ্যাঁ এটা জোড়ও হইতে পারে বেজোড়ও হইতে পারে, একটা কন্ডিশন বা শর্ত থাকবে, সেটা হচ্ছে সিলেকশন আর কন্ডিশনাল। আর একটা থাকে হচ্ছে লুপ। লুপের কাজ হচ্ছে যত সময় কাজ না হবে ও ঘুরতেই থাকবে। ধরো ওরে বললো তুই যত সময় না 100 পর্যন্ত, মানে এত দূর যাইতে পারবি, 100 পর্যন্ত যাইতে পারবি, তত সময় যোগ করতেই থাকবি। এখন যত সময় 100 কাজ হবে না, তত সময় কাজ করবেই করবেই করবেই। এটা হচ্ছে লুপের কাজ। এই লুপ আবার অনেক রকম আছে, আমরা জাস্ট এতটুকু বুঝলেই হবে। আশা করছি তোমরা বুঝছো, কমেন্ট বক্সে একটু জানাও এই তিনটে স্টেপ বুঝেছো কিনা, সিম্পল, সিলেকশন এন্ড লুপ। একমাত্র রাজকন্যা কমেন্ট করছি, ভাইয়া না পটানো পর্যন্ত ঘুরাই যায়। এই যে ভাই পাই গেছি লুপ। এখানে যদি সহজ বাংলায় লিখে দিই আমি, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এটা হচ্ছে লুপের আর এক নাম কিন্তু স্যাসরা নামে ডাকি, বুঝছো? স্যাসরা পার্সোনালিটিলেস, না হইলে ঘুরবেই ঘুরবে। ওকে, তাহলে সবাই যেহেতু বুঝছো, ওকে, আজকে যেটা শিখবো, আবার বলছি আজকে কিন্তু আমরা সিলেকশনাল বা কন্ডিশনাল শিখবো। আমরা ম্যাথে চলে যাচ্ছি। ম্যাথে আমার দেখো বলছে কোন সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করতে বলছে, কোন সংখ্যা জোড় না বিজোড়। তো যদি কোন সংখ্যা জোড় না বিজোড় নির্ণয় করতে বলে, এখন তোমরা যদি কোনো সংখ্যা দেখো, আমি যদি তোমাকে সংক্ষেপে বলি যে এখানে এই দেখো, ওটা বলছে, আমি যদি একটা পেজ নিয়ে নিচ্ছি, দেখো কোন সংখ্যা জোড় না বিজোড়। এখন আমি জানি 1, 3, 5, 7 এগুলো হচ্ছে বিজোড়, 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। এসি একটু ঠান্ডা লাগবে, গরম লাগছে। ওকে, এটা হচ্ছে জোড়, ঠিক আছে। কিন্তু আমি যে জোড় বলতেছি, এটা কি কম্পিউটার বুঝবে কেমনে? কম্পিউটারকে কিন্তু তোমাকে অবশ্যই একটা যুক্তি দিতে হবে যে কেন সংখ্যাটা জোড় অথবা বিজোড়। এটা ম্যাক্সিমাম আমি জানি না, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে কোনটা জোড়। আমরা জানি 1, 3, 5, 7, 9, 11, 13 এমনি যা হয় সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা কোনগুলা? এই যে 2, 4, 6, 8, 10 এটা হচ্ছে জোড় সংখ্যা। কিন্তু কেন হয় এটা আমাদের আসলে জানি না। এটার জন্য একটা রুলস তোমাকে বলছি, সেটা হচ্ছে যে কোনো সংখ্যা তুমি যে নাম্বারটা নিচ্ছ, যেই নাম্বারটা নিবা ওই নাম্বারকে যদি তুমি 2 দ্বারা ভাগ করে 0 পাও, যদি ওই সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে 0 পাও, সেটা জোড় সংখ্যা। যেমন ধরো আমি তোমাকে বলছি 2 সংখ্যাটা একটা 4 সংখ্যাটা জোড়। কেন জোড়? আমি 4 কে 2 দ্বারা ভাগ করি, 4 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, খেয়াল করো 2 কে আমি 4 কে 2 দ্বারা ভাগ করলাম, 2 বার গেল 4, শূন্য হয়ে গেছে, দেখো ভাগশেষ শূন্য। তারপরে যদি আমি ধরো 10 কেও করি 2 দ্বারা ভাগ, তাহলে আমার কত হয় দেখো তো, 5 দুগুণী 10, তারপরে দেখো ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এটা জোড় সংখ্যা। এখন আমি 5টা কেন জোড় না? এখন আমি 5 কে যদি 2 দ্বারা ভাগ করি, দেখো 2 বার যাই, লাস্টে কিন্তু ভাগশেষ বেঁচে থাকে, 1 বেঁচে আছে, অর্থাৎ কিছু না কিছু বেঁচে থাকবে। আবার ধরো আমি লিখছি 13 কেন বিজোড়? 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে 6 দুগুণী 12, তাতে থাকে 1। এখানে কিন্তু 0 হচ্ছে না, দ্যাটস হয় সংখ্যাটা বিজোড়। আর যদি 2 দ্বারা ভাগ করে 0 হয় তাহলে সংখ্যাটা জোড়।
এই এই যে কনসেপ্টটা, কোনটা জোর কোনটা বেজোর, কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে দ্রুত জানাও। ওকে, মিরাজুল ইসলাম তন্ময়, সাদিয়া ইসলাম সুখী, নাসরুল হাসান, সবাইকে ওয়ালাইকুম সালাম। নাজমুল সাকিব তামিম, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই বুঝতে পেরেছো? ওকে, সো এখন এখন যেটা এখন যেটা মেন কাজ করবো আমি কিন্তু তোমাকে বলেছি যে আমরা আজকে এই যে আগেরটাই যদি আমি যাই, তো খেয়াল করো এটাতে যদি আমি যাই, এই যে এখানে তোমাকে বলেছিলাম আমি সিলেকশন বা কন্ডিশনারের কাজ করব। তো সিলেকশন বা কন্ডিশনারের কাজ যখন আমি করব, তখন কিন্তু আমাকে কি করবে বলতো, এই যে আমার কিন্তু একটা শর্ত থাকবে, আমি বলেছি অবশ্যই শর্ত থাকবে। সিলেকশন বা তোমার কন্ডিশনাল যখন আমি করব, তখন আমার মাস্ট একটা কন্ডিশন বা শর্ত থাকবে। এখন কন্ডিশনটা কিভাবে করি, আমরা গত ক্লাসে যখন ফ্লো চার্ট শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। আমরা বলেছিলাম এই যে জিনিসটা করছি, এইটাকে বলা হয় ডায়মন্ড। এই ডায়মন্ডের কাজ কি বলতো? ডায়মন্ডের কাজ হচ্ছে শর্ত দেওয়া। শর্ত শর্ত আমরা কেন ডায়মন্ড শর্ত বলেছিলাম গত ক্লাসে? যে সাধারণত ডায়মন্ড দ্বারা কাউকে প্রপোজ করা হয়। আমরা যখন হলিউডের মুভি দেখি, তো হলিউডের মুভিতে দেখবা ওই নায়ক বা নায়িকা যারে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে যখন প্রপোজ করে, তখন কিন্তু যে রিংটা দেয় সেটা ডায়মন্ডে থাকে, সেটা দিয়েই কিন্তু বলে যে এই যে রিংটা দেখতে কেমন হয় এরকম, নাকি আমি তো রিং আগাতে পারি, দেখি সুন্দর করে আগাচ্ছে একটা এই গোল নিয়ে। খেয়াল করো, এটা হচ্ছে রিং, ধরো এর উপরে যদি আমি আরেকটা গোল নিই, এরকমই তো হয় রিং, নাকি ভাই? রিং এরকমই হয় না? ওকে, এই যে রিং, ওরা কি দেখতে পাচ্ছে কালো? আচ্ছা, অন্য কালার নি তাইলে, ইয়েলো নি। এই যে, হ্যাঁ, তো ধরো এটা ধরো তোমার, এই যে রিং। তো আমি এটা দিয়ে কি লিখবো বলো তো? আমি কি বলবো রে? উইল ইউ ম্যারি মি? এই যে উইল ইউ ম্যারি মি, এই জিনিসটা আমরা কি করি? রিং দিই। সেটা কোন রিং? ডায়মন্ড দিয়ে। কি দিয়ে? ডায়মন্ডের রিং দিয়ে আমরা নর্মালি প্রপোজ করে থাকি। কিন্তু আমরা বাংলাদেশি গরিব গুলা কি করি বলতো? 5 টাকা দিয়ে একটা রিং কিনি, 5 টাকার একটা রিং কিনে আনি, 5 টাকার, 5 টাকা দিয়ে 5 টাকার রিং। এই যে 5 টাকার রিং এ আপনি দেখতে হয় ফুটপাথ থেকে 5 টাকার রিং কিনে প্রপোজ করে ফেলি, উইল ইউ ম্যারি মি। এই যে আমি যে এই যে সুন্দর করে প্রপোজালটা দিব যে উইল ইউ ম্যারি মি, ওই যে মেয়েটাকে আমি প্রপোজটা করছি, ওই মেয়েটা তার লাইফে সব থেকে বড় ডিসিশন নিচ্ছে সে আমার সাথে আসলে থাকবে কিনা। কারণ আমার থেকে হয়তো বেটার পাইতে পারে, খারাপও পাইতে পারে। এখন পৃথিবীতে অনেক ছেলে, সবাই কি বেছে কেন আমার সাথে আজীবন থাকবে? এটা কিন্তু একটা মেয়ে। আবার আমি একটা মেয়েকে কেন বেছে নিচ্ছি? এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে ওই মেয়েকেই কেন বেছে নিব? এটাও কিন্তু আমার লাইফের অনেক টাফ অ্যান্ড হচ্ছে সব থেকে বড় ডিসিশন। এই জন্য ডায়মন্ডকে অনেক ভ্যালুয়েবল কিছু বোঝানো হয়। ডায়মন্ডকে কি বোঝানো হয়? ডায়মন্ডকে বোঝানো হয় যে জিনিসটা অনেক বেশি ভ্যালুয়েবল। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবা ডায়মন্ড অনেক বেশি ভ্যালুয়েবল, এবং সেটা কিসের কাজ করে? ডিসিশন মেক করে, সিদ্ধান্ত নেয় বা ডিসিশন মেক করে। তোমরা কি এখন ক্লিয়ার হয়েছে কিনা? দারুণ হয়েছে রিংটা, হ্যাঁ আমি আগিয়েছি, দারুণ না হলে পারবে? কি যে বলো তোমরা! তোমরা কি কমেন্ট বক্সে যাও তো, বুঝেছো কিনা জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ডায়মন্ড কেন আমরা ব্যবহার করব? সবাই লিখেছে, আচ্ছা। মিনাজউদ্দিন সাব্বির, নাসরুল হাসান, রাইহান, সুমাইয়া ক্লিয়ার। মোহাম্মদ ফারুক, জি বুঝেছি। আরশি রহমান, আবার একটু বুঝেন, মাইক দিব কিন্তু মজা নিলে। একমাত্র রাজকন্যা লিখেছে, জি ভাইয়া ক্লিয়ার। একমাত্র রাজকন্যা 1 মান্থের প্রেম, 2 মান্থে বিয়া, 3 মান্থ আবার ব্রেকআপ। বিয়ের পরেও ব্রেকআপ হয়? নাজমুস সাকিব, তামিম, বন্নি তাহিয়া, রাকিবুল ইসলাম, নাজমুস সাকিব, কাউসার, কাজল, আঞ্জুমানারা সবাই বুঝে। এখানে নাজমুস সাকিব, কাউসার লিখেছে আই এম ফরবিডেন টু ইনভলভ ইন লাভ, এটা আবার কি? এখানে নাহিদুল হাসান, কাজল লিখেছে বিয়ে করতে ইউজ করব। ওকে, এখন আমি লিখেছি ভাই আপনার তো অনেক এক্সপিরিয়েন্স আছে এটা সম্পর্কে। আমি আসলে জীবনে কাউকে প্রপোজ করি নাই,
ঠিক আছে, আমি লাইফে একটা প্রেম করছিলাম, এটা ওই মেয়ে আমাকে প্রপোজ করছিল, আমি আর করার সুযোগ পাই নাই, আর কাউকে এখনো রিং দেওয়ার সুযোগ পাই না। একবারে বিয়ের সময় দিব আশা করি, না এই বিয়ে হবে কিনা এটাও ভাবছি। এখন এখন খেয়াল করো, So, আমি যখন এই যে ম্যাথটা করব, so আমি এই ম্যাথটাতে আমরা কি করব বলতো, আমরা ম্যাথটা একটু যদি দেখি, আমরা যখন অ্যালগোরিদম করব, ওকে ডিলেট, আমরা যদি অ্যালগোরিদমটা করি, অনেক পাশে ফ্লো চার্ট করার চেষ্টা করি, ফ্লো চার্ট অ্যালগোরিদমে আমি যদি নেই তোমার, ধরো আমি নিচ্ছি, সাদা বোঝা যাবে না ভাই, স্টেপ 1-এ আমরা কিন্তু জানি যে শুরু করতে হয় প্রথমে, স্টেপ 1-এ আমরা স্টার্ট করব, ওকে। স্টেপ 2-তে আমরা একটা ইনপুট নিব। সো খেয়াল করো, এখানে আমার বলছে কোন সংখ্যাটি জোড় না বিজোড়, কোন সংখ্যা, আমাকে কোন সংখ্যা সেটা বলে দেয় নাই, এই জন্য আমি আমার ইচ্ছা মতো ইনপুট নিতে পারি। সো আমি ইনপুট নিতে পারি। সো দেখো আমি বলেছি যে ইনপুট নাও, ইনপুট কি আমি নিলাম এন, এন মানে বুঝাচ্ছি হচ্ছে নাম্বার। সো আমি ইনপুট নিলাম এন। এখন আমার শুরু করেছি, ইনপুট নিয়েছি, আমি পরের ধাপ কি বলেছিলাম, প্রসেস করতে হয়। তো সেখানে আমার শর্তের কাজ থাকবে, আমি একটা শর্ত দিব, কি দিব শর্ত, যে ইফ এন এন পার্সেন্টেজ, আমি যে এনটা নিলাম, যে সংখ্যাটা নিলাম সেটা 2 দ্বারা ভাগ করে 0 হয়, ইফ এন পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, দেন দেখো, দেন গো টু স্টেপ, আমরা কত নাম্বার স্টেপে ম্যাথে দেখি, আমরা স্টেপ দিয়েছি হচ্ছে ইভেন 5 নাম্বার স্টেপে যাই, ওকে। সো 5 নং ধাপে যাই, ওকে। দেন দেখো বলছে যদি ইফ এন পার্সেন্টেজ 2 সমান 0 করি, দেন গো টু দ্য স্টেপ, ধরো আমি বললাম স্টেপ 4, স্টেপ 4, গো টু দ্য স্টেপ 4, গো টু স্টেপ 4। এখন এটা আটবে, এখানে একটু ছোট করে লেখা দরকার ছিল, ওকে। স্টেপ 4-এ আমি লিখলাম, স্টেপ 4 আমি ধরো লিখলাম যে প্রিন্ট 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 কোন নাম্বার, আমি ধরলাম যে এই যে 0 যদি হয়, বা এখানে আরেকটু সহজ করে দিতে হবে, ধরো তোমার হইল এন, ইফ এন পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, দেন প্রিন্ট প্রিন্ট কি, আমরা বলছি যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে তোমার জোড়, তাইলে জোড়ের ইংরেজি কি বলতো, জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন, ইভেন নাম্বার, ইভেন নাম্বার, ইভেন, কি ব্যাপার, আচ্ছা ইভেন নাম্বার, ওকে। সো আমি বললাম এন কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি 0 হচ্ছে কিনা, যদি 0 হয় তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা, জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন, যেহেতু আমি ইংরেজিতে অ্যালগরিদম করছি তাই জোড় লিখলাম। আচ্ছা স্টেপ 4-এ, তাইলে স্টেপ 4-এ বলো যদি আমার 0 না হয়, ধরো 0 না হয়, 0 যদি না হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট প্রিন্ট কি লিখবো, অড নাম্বার, কি লিখবো অড, অড কেন, আমরা যে বিজোড় লিখি, বিজোড়ের ইংরেজিতে অড বলা হয়, বিজোড়কে ইংরেজিতে অড বলা হয়, তাহলে আমরা লিখবো প্রিন্ট অড নাম্বার। সো আমার এন সমান 0 হইলে এটা হচ্ছে ইভেন নাম্বার, আর যদি না হয় তাহলে কি সংখ্যা, বিজোড় বা অড নাম্বার। সো আমার অঙ্ক শেষ, যেহেতু আমরা জোড় বিজোড় বের করে ফেলেছি, সেহেতু আমরা স্টেপ 5-এ কি দিব, যে স্টপ। এখন এই জিনিসটা যে আমরা যদি দেখো, এই জিনিসটা আমি এখানে মার্ক করছি, এখানে আমি ফ্লো চার্ট করব, আমি স্টেপ 1 স্টার্ট করলাম, দেন স্টেপ 2-তে বলছে ইনপুট, ইনপুট নিতে গেলে আমরা সামান্তরিক নেই, আমরা সামান্তরিকটা নিয়ে নিলাম। সো আমি ইনপুট এন, সো ইনপুট এন যে করলাম, এখন আমার এইখানে একটা শর্ত দিচ্ছে, এন যদি 2 দিয়ে ভাগ করে 0 হয়, 0 হইলে সংখ্যাটা হচ্ছে তোমার জোড়, না হইলে বিজোড়, তো এখানে একটা কন্ডিশন দিছে। তো কন্ডিশন দিলে আমরা কি করব, এখানে একটা ডায়মন্ড সাইন আনবো। তো ডায়মন্ড সাইন এনে আমি ওরে বললাম যদি ইফ এন পার্সেন্টেজ 0, এফ পার্সেন্টেজ 2 ইজ ইকুয়াল টু 0, ওকে, যদি হয়,
হইলে যদি ইয়েস হইতেও পারে আবার নো হইতে পারে, রাইট? আমার নো হইতে পারে, ইয়েসও হইতে পারে, আমি দুইটা, আমি তো জানি না কি হবে। যদি ইয়েস হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? প্রিন্ট করব যে সংখ্যাটা প্রিন্ট ইভেন, প্রিন্ট ইভেন নাম্বার। ওকে, যদি জোড় হয়, যদি জিরো হয়, যদি না হয় তাহলে আমরা কি করব বলতো? আমরা এখানে প্রিন্ট করব প্রিন্ট অড নাম্বার। আচ্ছা, এন লিখলাম, তোমরা একটু বুঝে নিও যেহেতু জায়গা পাচ্ছি না। সো প্রিন্ট করলাম অড নাম্বার। ওকে, সো এখন আমার এটা জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। এখন খেয়াল করো, আমার লাস্ট স্টেপ ছিল স্টপ, কিন্তু এই জিনিসটা এভাবে কি আমি রাখতে পারবো? আমার বলছি যে প্রতীকী চিহ্ন দিয়ে কোনটার পর কোনটা সেটা আমার এভাবে বুঝাইতে হয়, রাইট? প্রতীকী চিহ্ন দিয়ে আমরা বুঝাইতে হয়। এখন এটাতে এমনি কোনটা থেকে নিব এটা বোঝা সম্ভব না, এই জন্য আমরা দুইটা থেকেই দাগ নিব। এখন তোমাকে বলেছিলাম এই যে সার্কেল গোল দিয়ে মানে কি করে? কানেকশন জোড়ে। আমি এখানে কানেকশন দিলাম, দেন এটা এভাবে করে দিলাম, ঠিক আছে? এইটা দিয়ে আমরা কানেকশন বিল করলাম। আমরা যে সংযোগ দেওয়ার জন্য সার্কেল আনতে এবং লাস্টে স্টপটা আমরা কি করব? ডিম্বক আনবো, স্টপ। তা তোমরা এই যে পুরো ম্যাথটা একদম ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। অহনা ইয়েস, কি ইয়েস লিখেছো? রোহান আমরান ক্লিয়ার, বনিতা ভাই বুঝছি ভাই। আঞ্জুমান আরা বলেছো নিজেই প্রপোজ করে নিজেই ধোকা দিয়ে ভাগছে। হ্যাঁ, প্রপোজও করছে নিজে, ভাগছেও নিজে। রাকিবুল ইসলাম হাই হাই। অহনা আমার নাম কি দেখেন না? দেখলাম তো, রাকিবুল ইসলাম লিখেছো। ওকে, কাউসার লিখেছে আপনি নিচে বুলেট চালান, আমরা চালালে হরতাল। কিসের অ্যালগরিদম? ফার্স্ট ক্লাসে আরো সিনামন লিখেছে ফার্স্ট ক্লাসে বুঝলে এখন কেন বেড়াজালের মতো লাগার কিছু না, একদম ইজি জিনিস। একমাত্র রাজকন্যা ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তীর সাইনটা দেন। ও, তীর সাইনটা দিব। ওকে, ওর তীর সাইন দিতে ভুলে গেছি। ওকে, সাবাস। তারপরে কেন জানি লাল, আচ্ছা, একমাত্র রাজকন্যা বলছে ভাই আরেকবার বুঝেন কমপ্লিট হলে। না, কেন জানি লাল কালারটা আমার অনেক চোখে লাগে। সাব্বির ক্লিয়ার, রুহান আমরান ক্লিয়ার, নাসরুল হাসান আলহামদুলিল্লাহ ভাইয়া, বনিতা ভাইয়া বুঝেছি মোটামুটি, সিজিকার ইসলাম বুঝি নাই, আমিন ইসলাম ভাই কালারটা চেঞ্জ করেন, জিএম নাজমা সাকিম ক্লিয়ার ভাইয়া, রায়হান ক্লিয়ার, একমাত্র রাজকন্যা না ভাইয়া ফ্লো চার্টটা বুঝেন ভাইয়া। ওকে ওকে, সাইফুল ইসলাম ক্লিয়ার, কি লিখেছে বুঝেছি। অহনা লিখেছে প্রিন্ট অড নাম্বার, এটা কি সামান্তরিকের মধ্যে? হ্যাঁ, অবশ্যই সব, এই যে এইটার মধ্যে, সামান্তরিকের মধ্যে এটা। ক্লিয়ার, সবাই লিখেছো। এক দুইজনের সমস্যা হচ্ছে, তাদেরকে আমি একটু রিপিট করছি, রিপিটে খেয়াল করো। আমরা প্রথমে শুরু করার পর আমার যে কোনো সংখ্যা নিতে পারি। তুমি এখানে এন এর জায়গায় তুমি চাইলে পি নিতে পারো, এ নিতে পারো, তোমার যে কোনো সংখ্যা তুমি নিতে পারো এখানে। তো এটা নেওয়ার পরে আমরা জানি যে আমরা একটু আগেই বুঝাইছিলাম যে আমি যে সংখ্যাটাই নিই না কেন, আমি ধরো যে পি নিব, তো ওই সংখ্যাকে আমার যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করে 0 আসে, তাহলে সংখ্যাটা জোড়, না হলে বিজোড়। ওই জিনিসটা আমরা এখানে লিখেছি, দেখো, ইজ এন পার্সেন্টেজ 2। আমরা যে এনটা নিলাম, ওই এন কে 2 দ্বারা যদি ভাগ করি এন্ড 0 আসে, 2 দ্বারা ভাগ করে যদি 0 আসে, তাহলে সংখ্যাটা ধনাত্মক, সরি এই যে জোড় সংখ্যা। জোড় সংখ্যা এই যে ইভেন, যদি হ্যাঁ হয় 0 হয় তাহলে জোড়ের ইংরেজি হচ্ছে ইভেন। এখন নাও তো হইতে পারে, যদি 0 না হয় তাহলে হচ্ছে আমরা অড নাম্বার লিখবো, অর্থাৎ বিজোড়, ঠিক আছে, বিজোড়। আর এই লাস্টে হচ্ছে আমার এই যে লাস্টে যে স্টপটা দিব, এই স্টপটা হচ্ছে আমার, যেহেতু আমার দুইটা সংখ্যায় হইতে পারে, ওই দুইটা কানেকশন করার জন্য আমরা মাঝে কি আনবো? মাঝে হচ্ছে আমরা একটা সার্কেল আনবো। এটা যারা বুঝো নাই, না বুঝার কিছু নাই, যে কোনো একটা ইনপুট নিছি, ইনপুটকে আমরা 2 দ্বারা ভাগ করলে যদি 0 আসে, আমরা লিখবো সেটা কি প্রিন্ট করতে, যে ওই সংখ্যাটা জোড় সংখ্যা, আর যদি না আসে তাহলে প্রিন্ট বিজোড় সংখ্যা, এবং লাস্টে আমার অঙ্ক শেষ হবে। আগেই যেটা বলেছিলাম, এই যে এখানে যে আমরা এই যে 2 দ্বারা ভাগ করছিলাম, 2 দ্বারা ভাগ করে যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড় হচ্ছিল, আর 2 দ্বারা ভাগ করে যদি 1 হয় বা 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যায় আসে, সেটা হচ্ছিল বিজোড়।
এই জিনিসটা আমরা ওখানে করেছি যে আমরা ধরো ইনপুট এখানে এই যে এই আমরা তো জানি না যে আমার কত সংখ্যা, আমার তো বলে দেয় না যে 5 অথবা 10 নাও। তো আমি কি করলাম, এন নিলাম, যেহেতু আমার বলে দেয় না, এন কে আমরা 2 দ্বারা ভাগ করলাম। 0 যদি হয় হইলে এটা জোড়, হইলে জোড়, না হইলে বিজোড়, না হইলে বিজোড়। আচ্ছা, এইখানে ডায়মন্ড কেন আসলো? তো ডায়মন্ড কেন আসলো, আমি যে বলতেছি যদি এন কে ভাগ করে 2 দ্বারা ভাগ করলে 0 হয়, এই যে আমরা যে এখানে বলছি এন কে যদি 2 দ্বারা ভাগ করে 0 হয়, 0 হয়, 0 তো নাও হইতে পারে, রাইট? 0 যদি নাও হইতে পারে, এটা কন্ডিশন না, আমি বলছি যে একটা শর্ত থাকবে, শর্ত থাকলে আমরা কি ডায়মন্ড সাইন আনবো। এখানে এটা আমার শর্ত দিছি না, এন যদি 0 হয় তাইলে এটা করো, না হলে এটা করো। তো তোমাকে যে একজন শর্ত বলতে কি বুঝাও, তুমি একটা কাজ করতে দিছো, ও একটা শর্ত দিল, তুই যদি এটা করে দিস তাহলে আমি এটা করে দিব। সো ওরেও যে আমি জোর, এটা আমি 2 দ্বারা ভাগ করে একটা শর্ত দিলাম, যদি তুই 0 হোস তাহলে তুই জোর, যদি তুই না হোস, 0 না হোস তাহলে এটা বিজোড়। আশা করছি এটা ক্লিয়ার না হওয়ার কিছু নাই, একদম ইজি। একমাত্র রাজকন্যা লিখেছে এইবার একদম ক্লিয়ার। ওকে, অহনা লিখেছে ক্লিয়ার স্যার। রাকিবুল ইসলাম ক্লিয়ার ভাই। এখন নাসরুল হাসান লিখেছে ভাই এন দিয়ে নাম্বার বুঝায়, অন্য কিছু দিলে বুঝায়। তোমার যেটা মন চায় সেটা দিবা, আমি তো বললাম এখানে এন এর জায়গায় তুমি চাইলে পি দিতে পারো, তুমি চাইলে কিউ দিতে পারো, তুমি চাইতে এ দিতে পারো, যে কোনো কিছু, সমস্যা নেই, তোমার ইচ্ছা। যেহেতু এন দ্বারা নাম্বার, আমার এখানে বলছে কোন সংখ্যাটি, এখন সংখ্যাটি তো আমাকে বলে দেয় নাই, তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা নিতে পারো, আমি এন নিছি। ওকে, সবাই ক্লিয়ার? তো এই পর্যন্ত তোমাদের কি কঠিন লাগলো কিনা? আজকে যেহেতু বুঝছো, বাদ বাকি সব একদম পানি হয়ে যাবে। এখন কি আইসিটি পানি পানি নাকি আইস হয়ে গেছে? বলো তোমাদের কি অবস্থা এখন, কি অবস্থা সবার? 23 জন ক্লাস করতেছে, কেউ কমেন্ট করে না, এদের এদের নিয়ে কি করো? সবাই একটু দ্রুত লাগো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, শুক্রিয়া। নাসরুল হাসান, রাকিবুল লিখেছো ওয়াটার। ওকে, বাদ বাকি 28 জন, 29 জন কমেন্ট করে না এখন, দ্রুত। রায়হান ওয়াটার। ওকে, বাদ বাকি সবাই। আঞ্জুমান আরা লিখেছো গরম পানি, ঠান্ডা পড়ছে তাই। আচ্ছা ঠিক আছে। শিজুকা যেমন 90% ক্লিয়ার, 90% হওয়ার কোনো চান্সই না, একদম ইজি একটা কনসেপ্ট, এন দ্বারা ভাগ করে 0 পাইলে জোর, 0 না পাইলে বিজোড়। ইনাজউদ্দিন সাব্বির ভালোই অবস্থা। নাজমুল সাকিব তামিম পানি, গরম পানি। আইসিটি ইজ ইকুয়াল টু আরো রহমান আইস লাগে। একমাত্র রাজকন্যা, জি ভাইয়া বুঝতেছি। জনাব সুলতানা ওয়াটার। অহনা ভাইয়া, এই যে ইয়েস নো আমি সাইড চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, তুমি চাইলে এখানে ইয়েস দিতে পারবা, এখানে নো দিতে পারবা, কোনো প্যারা নাই। ইয়েস নো কোন পাশে দিবা এটা নিয়ে তোমার কোনো প্যারা নাই, তোমার ইচ্ছা মতো দিতে পারবা। ওকে, দেন রুহান ইমরান ওয়াটার, রাকিবুল ইসলাম ওয়াটার, সাইফুল ইসলাম ওয়াটার, রায়ান সিলেটে অনেক ঠান্ডা, নাজমুল সাকিব কাউসার, ইটস ভেরি সুইট হোয়েন ইউ টিচ আস। থ্যাংক ইউ সাকিব কাউসার। জান্নাতুল বাকিয়া ওয়াটার। আমরিন লিখেছে ওয়াটার। অহনা নাতিশীতোষ্ণ। চুপা লিখেছো, চুপা লিখেছো হচ্ছে এভাবে হবে কিনা। তুমি চাইলে এভাবে করতে পারো, কিন্তু এভাবে করা যাবে না, এভাবে না করাই বেটার হবে। আইসিটি এখন শরবত হয়ে যাইতেছে ভাইয়া, সাদিয়া ইসলাম সুখী। বাহ, শরবত হইলে তো 3 বেলা খাবা আইসিটি। তাহলে তোমার আম্মুরে বলবা আমার আর শরবত লাগবে না, আমি নিয়মিত শরবত খাচ্ছি আইসিটি দিয়ে। ভাইয়া ইয়েস আর নো কি দুইটা দিতে হবে? ইয়েস নো কি দুইটাই দিতে হবে? হ্যাঁ, তো তোমার অ্যান্সার তো ইয়েস হইতে পারে, নাও, কারণ তুমি তো এখানে কি সংখ্যা নিচ্ছ এটা তো ওরা বলে দেয় নাই যে 5 সংখ্যাটি জোড় না বিজোড়। তো এই 5 যদি বলে দিত তাইলে আমরা জানতাম যে হ্যাঁ এটা এটা নো হচ্ছে, তখন তোমার খালি বিজোড় অ্যান্সার আসছে। কিন্তু আমারটা তো সংখ্যা দেয় নাই, যে কোনো সংখ্যা দেয় না, আমি তো বলতেই পারছি না সংখ্যাটা জোড় না বেজোড়। এই জন্য আমার অ্যান্সারটা জোড় হইতে পারে, বিজোড় হইতে পারে। অঞ্জনা লিখেছে শরবত খাও না, তুমি তো খাইস্টের লোক, শরবত খাও না কেন? ওকে, আমরা পরেরটাই যাই। তো এখন বলছে কোন সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক কিনা তা নির্ণয় করার অ্যালগরিদম। তো এখন এইভাবে দেখলে তোমাদের কাছে খুব প্যারা লাগবে, আমি দেখাবো না, আমি কি করব, আমি তোমাদের কনসেপ্ট বুঝাবো। ঠিক আছে, সেম কনসেপ্ট আবার বুঝাই। বলছে খেয়াল করো, বলছে কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক কিনা। এখন আমরা জানি
একদম একদম পানি বানাই দিই, ঠিক আছে, ট্রিক বলে দিই, এত কষ্ট করানোর টাইম আছে আমার স্টুডেন্টরা এত কষ্ট করবে? তো ধরো শূন্য আছে, 1 2 3 4, এখানে আছে -1 -2 -3 -4। আচ্ছা এবার তোমরা বলো তো কোন সংখ্যাগুলা ধনাত্মক এন্ড কোন সংখ্যাগুলা ঋণাত্মক, কমেন্ট বক্সে জানাও। কোন সংখ্যা ধনাত্মক এবং কোন সংখ্যা ঋণাত্মক একটু কমেন্ট বক্সে জানাও। নাজমুল সাকিব তামিম লিখেছো, ঝড় আসতেছে ভাইয়া, আম কুড়াতে যাবো, তাড়াতাড়ি টপিক শেষ করেন। আম কুড়াই যদি আমার বাসায় পাঠাই দাও তাইলে আমি তোমাদের করাবো। অহনা লিখেছো কত সুন্দর ভাইয়া, কি মানে কি কত সুন্দর বুঝলাম না। থ্যাঙ্কস ভাইয়া, জাজাকাল্লাহ। নাসরুল হাসান, জাজাকাল্লাহ। মিনাজউদ্দিন সাব্বির খাইতেছে, খাইস্টা লোক, কে খাইস্টা লোক? অহনা আপনি অনেক সুন্দর করে পড়ান, ধন্যবাদ ধন্যবাদ। আঞ্জুমানারা ঋণাত্মক তো বামে হয়, কি বামে ডানে, তোমার এত বামে ডানে কেন যাচ্ছে? আমি বলছি কোনটা ঋণাত্মক কোনটা ধনাত্মক। লেফটে হচ্ছে ঋণাত্মক, সাবির লিখেছে লেফট হচ্ছে আমার ধনাত্মক, ওকে, আর রাইটে মাইনাস। ছোট থেকে তো তাইলে এই মেয়েটা বেশি বুঝে। আমি বলছি কোনটা ঋণাত্মক কোনটা ধনাত্মক, তোমার বামে আছে না ডানে আছে এটা কেন তুমি দেখছো? কোনটা মাইনাস কোনটা প্লাস এটা তো বুঝতে হবে। অন দ্য লেফট সাইড, এখানে সাইড লিখেছো কেন? অ্যান্সার লিখবা হচ্ছে লেফট সাইড, নট সাইড। নাজমুল সাকিব কাউসার, শিজুকার জামাই লিখেছে -1 2, ওটা হচ্ছে ঋণাত্মক। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কোন সংখ্যা কখন ধনাত্মক কখন ঋণাত্মক, মাইনাস মান থাকলে। এইখানে একটা কনসেপ্ট মনে রাখবা, শূন্য থেকে বড় হইলে, দেখো শূন্য থেকে বড় যেটা সেটা হচ্ছে তোমার কি ধনাত্মক। ধনাত্মকের ইংরেজি কি জানো? পজিটিভ, পজিটিভ। আর শূন্য থেকে নিচে হইলে, শূন্যর কম হইলে সেটা কি নেগেটিভ বা ঋণাত্মক। যেটাকে নেগেটিভ ইংরেজিতে সেটাকে ঋণাত্মক বলা হয়, ঠিক আছে? তাহলে আমি বুঝলাম যে আমার যদি কোনো সংখ্যা শূন্য থেকে বড় হয় সংখ্যাটা ধনাত্মক। পয়েন্ট টু বি নোটেড, শূন্য থেকে বড় হলে সংখ্যাটা ধনাত্মক, শূন্য থেকে ছোট হলে সংখ্যাটি ঋণাত্মক। ওকে, এখন তার মানে আমি যদি কোনো সংখ্যা, ধরো আমি ইনপুট নিলাম n, মানে হচ্ছে নাম্বার, এই সংখ্যাটা যদি n থেকে n এই শূন্য থেকে বড় হয়, বড় হইলে কি হবে বলতো? বড় হইলে ইয়েস হইলে সংখ্যাটি হবে পজিটিভ। আর যদি না হয়, যদি বড় না হয় তাইলে কি হবে? নেগেটিভ। এই জিনিসটা কি বুঝেছো তোমরা? বড় হইলে পজিটিভ, জিরো হইলে মানে জিরো ছোট হইলে নেগেটিভ। এখন আমি যদি এটা অ্যালগরিদম তোমাদের এখানে করে দিই, স্টেপ 1 তুমি স্টার্ট করবা, স্টেপ 2 তুমি একটা ইনপুট নিবা, ইনপুট ধরো n নিলা, তুমি ইনপুট n নিলা। ওকে, স্টেপ 3 তে তোমার এখন কি আসবে? কন্ডিশনাল কাজ আসবে। স্টেপ 3 তে কন্ডিশনাল কাজ আসবে যে ইফ n, তুমি যে nটা নিলা, n 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, if n is equal to then print positive number, or যদি না হয় or এটা লিখে দিতে পারলে ভালো, না লিখলেও সমস্যা নাই, or go to step 4। তো স্টেপ 4 এ আমি কি লিখলাম? স্টেপ 4 এ আমি লিখলাম যে হ্যাঁ যদি আমার হ্যাঁ হয়, না হলে কি, না হলে হচ্ছে প্রিন্ট আমার নেগেটিভ নাম্বার। পজিটিভ তো হইলই, যদি না হয় তাহলে নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। এখন আমার যেহেতু কাজ শেষ, তাহলে আমরা স্টেপ 5 এ কি করব? স্টেপ 5 এ আমরা লিখব স্টপ। এই জিনিসটা যদি আমি আবার সেম ভাবে প্রোগ্রামিং করি, তাহলে আমার প্রথম স্টার্ট আছে, শুরু করতে হইলে আমরা কি দিই? ডিম্বক দিই। স্টার্ট করলাম, দেন আমার আসছে ইনপুট n। ইনপুট নেওয়ার জন্য আমরা সামান্তরিক আনবো, আমরা সামান্তরিকটা আনি। আমার বলছে ইনপুট n নিলাম, দেন পরের স্টেপ, এখানে কিন্তু আমার কন্ডিশন দিছে। কন্ডিশন দিলে আমরা কি করি? এই যে ডায়মন্ড আঁকবো, ডায়মন্ডের মধ্যে কি দিব? ইফ n is greater than 0, তাহলে ইয়েস যদি হয়, ইয়েস হইলে আমার কি হবে? ইয়েস হইলে ওটা হচ্ছে প্রিন্ট করব কি? প্রিন্ট পজিটিভ।
সো প্রিন্ট পজিটিভ, ওকে। আর যদি নো হয়, যদি নো হয় তাহলে কি করব, প্রিন্ট, যদি নো হয় তাহলে আমরা দিব প্রিন্ট, প্রিন্ট নেগেটিভ, এনইজি। এটা বুঝে নিও, এনইজি দিয়ে নেগেটিভ বুঝাইলাম। এখন এই দুটো কাজ আমার যখন শেষ, তখন আমি এখানে কি করব, একটা কানেকশন জুড়বো, কানেকশন জুড়ে নিচে আনবো, নিচে এনে আমরা স্টপ করে দিব। এইটা বুঝো নাই এমন কোন আল্লাহর বান্দা যদি থেকে থাকো, তাহলে একটু কমেন্ট বক্সে জানাও যে তুমি এটা বুঝো নাই। রায়হান লিখেছে সুন্দর, তো টুপা লিখেছে বুঝছি। শিশুকা জামান লিখেছে এইচটিএমএলই ভালো ছিল, এর থেকে বাজে জিনিস। বুঝি নাই তোমার কথা। একমাত্র রাজকন্যা ক্লিয়ার, রাকিবুল ইসলাম ক্লিয়ার। আচ্ছা তোমরা এত পেঁচাও কেন? ইনানুদ্দিন সাব্বির লিখেছে জিরো গ্রেটার দেন এন, জিরো গ্রেটার দেন এন কেন? আমি বলছি যে এন সংখ্যা, তুমি যে ইনপুটটা নিচ্ছ, তুমি যদি পিও নাই, সেই পিটাও শূন্য থেকে বড় হইতে হবে। শূন্য থেকে বড় হইলে তুমি যে সংখ্যাটা নাও, শূন্য থেকে বড় হইলে সংখ্যাটা হচ্ছে তোমার ধনাত্মক, আর যদি ছোট হয় তাহলে ঋণাত্মক। রায়হান লিখেছে গ্রেট, সুমাইয়া বলছে বুঝি নাই। ফিজিক্যাল সময় ফ্লো চার্ট বুঝছি কিন্তু অ্যালগরিদম বুঝি নাই। বনিতা ইয়া ক্লিয়ার। যদি ফ্লো চার্ট বুঝে অ্যালগরিদম তো অটো বুঝবে, কারণ যে কোনো একটা বদলে একটা, এটার সাথে তো এটা রিলেটেড, খালি ওইটা হচ্ছে চিত্র বসাইছো আর এটা চিত্র বাদে, সেম জিনিস। আমনিন ক্লিয়ার, টুপা ক্লিয়ার, জান্নাতুল বাকিয়া ক্লিয়ার, কাজল লিখেছে ক্লিয়ার, নাসরুল, নাসরুল আল হাসান ও অ্যান্সার করেছো। নাসরুল হাসান লিখেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, রাকিবুল কারেন্ট চলে গেছে। ওকে, আমি যদি এবার এখানে আসি, দেখো বলছে যে আমরা একটা শুরু করছে, ইনপুট এন নিছে, ইনপুট এন নেওয়ার পরে বলছে এন যদি জিরো হয়, জিরো থেকে বড় হয়, যদি সত্যি হয় এন যে জিরো থেকে বড়, যেটা যদি সত্যি হয় এন হবে ধনাত্মক। তারপর ফলাফল তাইলে কি পজিটিভ হচ্ছে, পজিটিভ বা ধনাত্মক সাপি। যদি না হয় 5 নাম্বার ধাপে যায়, শেষ করতে বলছে। এখানে এটা তোমার লেখা লাগবে না, এটা তোমার দেখাও লাগবে না, কি করবা তোমার ইচ্ছা। তারপরে এবার বলছে এই অ্যালগরিদম কিন্তু তুমি চাইলে আরেকটু চেঞ্জ করে তোমার মতো লিখতে পারো, এটা যেভাবেই লিখতে হবে, তোমার এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। এখানে বলছে যদি তোমার হচ্ছে জিরো না হয়, তাহলে না হইলে তো এটা ঋণাত্মক। এটাই হচ্ছে বলছে যে তুমি এই যে এন যে সংখ্যাটা নিছো, সেটা যদি এন থেকে বড় হয়, এন থেকে যদি শূন্য থেকে বড় হয়, যে সংখ্যাটা এন নিলাম সেটা শূন্য থেকে বড় হইলে সংখ্যাটি ধনাত্মক, এই যে ধনাত্মক। আর যদি না হয় তাহলে সংখ্যাটা ঋণাত্মক। এবং যেহেতু আমরা ধনাত্মক ঋণাত্মক দুই পার্টি করে ফেলেছি, আমার অঙ্কটাও শেষ। ওকে, পরে যদি আমি যাই সেটাই, এটা তো বুঝাইলাম। এই যে আমি স্টার্ট করলাম, ইনপুট নিলাম, সেখানে আমি লিখলাম এন কি জিরো থেকে বড় কিনা, যদি হ্যাঁ হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক, আর যদি না হয় নেগেটিভ বা ঋণাত্মক। এখন ওই দুইটা কানেক্ট করলাম সার্কেল দিয়ে, এবং লাস্টে হচ্ছে শেষ করে দিলাম। এটা আশা করছি সবাই বুঝছো। না ডান ভাইয়া, নাসরুল্লাহ হাসান অনেক ভালো ক্লাস, মাশাল্লাহ, থ্যাংক ইউ নাসরুল্লাহ আল হাসান। জিএম নাজমুল সাকিব তামিম ক্লিয়ার ভাইয়া, দারুণ ভাবে বুঝতে পারছি। আগে আমার টিউটর করাইছিল কিন্তু অনেক কঠিন ভাবে বুঝেছিলাম, এখন অনেক সহজ ভাবে বুঝতে পারছি। সঠিক জায়গায় চলে এসেছো তো, এই জন্য ভাইয়া আপনি যেভাবে করাইছেন ওইভাবে এক্সামে করলে হবে না, না একদম যেমনে দিছ এমনি দিলে এ 4-এ 4, 4 আউট অফ 4। এই যে ভালো করে লিখে দিই, 4 আউট অফ 4, এটার জন্য 4 পাবা। বাংলায় করলে ডাঙ্গা ভাড়া লিখতে হয়, বাংলায় এই জন্য আমি লিখতাম না, বাংলায় করলে আমি লিখতে হয়, এটা হচ্ছে সমস্যা। নাসরুল হাসান লিখেছে মে আল্লাহ রিওয়ার্ড ইউ ওয়েল, থ্যাংক ইউ, ইনশাল্লাহ, আমিন আমিন। ওকে, সুমাইয়া লিখেছে জি বুঝেছি, সাদিউল ইসলাম জি বুঝেছি, শিশুকার জামায় ফ্লো চার্ট বেস্ট। হ্যাঁ, কম লেখা লাগে তো এই জন্য বেস্ট না, ফাঁকিবাজ। ওকে, পরের টাইম আমরা যাই। ওকে, যদি আমি পরে যাই, বলছে একটি বর্ষ লিপ ইয়ার কিনা সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট, অ্যালগরিদম ফ্লো চার্ট খুবই টাফ একটা জিনিস, খুবই টাফ একটা জিনিস, ঠিক আছে, খুবই টাফ, খুবই টাফ। এই জিনিসটা যদি আমি তোমাকে একদম সংক্ষেপে বুঝাই, তুমি এখানে খেয়াল করবা, এখানে আমি বুঝাচ্ছি, কয়েকটা কন্ডিশন তোমাকে বুঝাবো, ঠিক আছে। তুমি যে ইয়ারটাই নাও, তো আমার বলছে একটা ইয়ার নাও, যে ইয়ারটা লিপ ইয়ার কিনা সেটা তুমি দেখবা, ঠিক আছে। আর আচ্ছা, এইখানে না বুঝে আমি
তোমরা এটা দেখলে মাথা ঘুরিয়ে ফেলবা, মাথায় ঘুরায় বলবা ভাই কি দেখাচ্ছেন, আমি তো মরে যাবো, এত কঠিন কেন? সেই জন্য আমি পরের চ্যাপ্টারে চলে যাই। বলছে একটা ইয়ার লিপ ইয়ার কিনা, যেটা বাংলাতে অধিবর্ষ হয়, সেটা লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করতে হইলে তোমাকে প্রথম কন্ডিশন হচ্ছে তুমি ওই যে ইয়ারটা নিচ্ছ, যে ইয়ারটাকে তুমি নিচ্ছ সেই ইয়ারকে দেখো 400 দ্বারা ভাগ করবা। কত দ্বারা? 400 দ্বারা ভাগ করবা। করে যদি জিরো হয়, 400 দ্বারা ভাগ করে যদি জিরো হয়, সংখ্যাটা লিপ ইয়ার। ওকে, সো যদি তারপরে না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিব, কন্ডিশন নাম্বার 2। তখন আমরা দিব ওই ইয়ারকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে জিরো হয় কিনা। একই সাথে আবার একটা কানেক্ট করব, এন্ড দিয়ে আবার লিখবো ওই ইয়ারটা 4 দ্বারা ভাগ করলে তো জিরো হতেই হবে, এবং 100 দ্বারা ভাগ করলে জিরো হওয়া যাবে না। এই যে হওয়া যাবে না, এর জন্য আমরা এই যে নট ইজ ইকুয়াল টু জিরো, এই যে হওয়া যাবে না, এই সমানের বিপরীত আমরা হচ্ছে এটা দিই, ঠিক আছে, নট জিরো। সো আমরা এটার মানে হচ্ছে নট, আমরা যে লজিকের নট পড়ছি না, এটা হচ্ছে নট, ঠিক আছে। আমরা বলছি যে একই দুইটা কন্ডিশন মনে রাখবা। কন্ডিশন নাম্বার 1, যে ইয়ারটা আমরা নিচ্ছি ওই ইয়ারটাকে আমরা 400 দ্বারা ভাগ করব, ভাগ করে জিরো হইলে সংখ্যাটা লিপ ইয়ার, যদি না হয় তাহলে আবার একটা কন্ডিশন দিব, সেটাকে ওই ইয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করে যদি জিরো হয় তাহলে লিপ ইয়ার হতে পারে। কিন্তু একই সাথে আমরা আবার শুধু জিরো হইলেই হবে না, দ্বিতীয় কন্ডিশনে একই সাথে ওই ইয়ারটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, সেটা জিরো হওয়া যাবে না। অর্থাৎ 2 নাম্বার কন্ডিশন কিন্তু একই সাথে দুইটা জিনিস মেনটেন করতে হবে, ইয়ারটাকে 4 দ্বারা ভাগ দিয়ে জিরো হতে হবে এবং ওই ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করে জিরো হওয়া যাবে না, তখনই সংখ্যাটা লিপ ইয়ার। এখন যদি আমি তোমাকে একদম মানে বুঝাই বলতে চাই, তাহলে হচ্ছে ধরো তুমি একটা সংখ্যা নিচ্ছ, ইয়ারটা ধরো 2024, ঠিক আছে। তো এখানে যদি একটা জিনিস বলি, একটা বেসিক সায়েন্স তোমাদের বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি 365 দিনে 1 বছর হয়, হুইচ ইজ রং। এটা ঠিক না যে 365 দিনে 1 বছর হয়। তো এই জিনিসটার সাথে হচ্ছে 365 দিন 8 ঘন্টা সামথিং এরকম এক্সট্রা থাকে, ঠিক আছে। এই জন্য কি হয়, প্রতি 400 বছরে খুব সম্ভবত, আই এম নট শিওর, 400 বছরে 3 দিন এক্সট্রা বেঁচে যায় পৃথিবীর বুকে, 400 বছরে 3 দিন এক্সট্রা বেঁচে থাকে। তো এখন এই যে প্রথম যে কন্ডিশন তুমি দিলা, এই 400 দ্বারা ভাগ করলা কেন? এই 400 বছর পরে যে 3টা দিন এক্সট্রা থাকে, ওই 3টা দিন লিপ ইয়ার হতে পারে প্রতি 400 বছর পরে। খেয়াল রাখবা, আমরা কেন 365 দিনের থেকে একটু বেশি হয়, ওই সময়টা জমতে প্রতি 400 বছর পরে যে 3টা দিন লিপ ইয়ার হইতে পারে। সো এখানে খুব কম চান্সেস থাকবে যে ওই সংখ্যাটা, যে ইয়ারটাই তুমি নিচ্ছ সেটা 400 দ্বারা ভাগ করলে জিরো হবে, খুব কম চান্স থাকবে, কারণ এই জিনিসটা খুব রেয়ার, 400 বছর পর আসে। এই জন্য আমরা সংখ্যাটাকে 400 দ্বারা ভাগ করছি, ভাগ করে যদি জিরো আসে এটা লিপ ইয়ার, কিন্তু খুব কম চান্স, খুবই কম চান্স, 0.01% চান্স হচ্ছে তোমার এই জিনিসটা এই ধাপে 400 দ্বারা ভাগ করলে জিরো হবে। তো এখন তো আমার হবে না, যদি নাই হয় তাহলে কি আমার লিপ ইয়ার হবে না? অবশ্যই হবে, 4 বছর পর পর লিপ ইয়ার আসে না। তো এই জন্য আমরা বললাম এই যে 4 দ্বারা ভাগ করবো, আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, তো 4 দ্বারা ভাগ করলে যদি জিরো আসে সংখ্যাটা লিপ ইয়ার। কিন্তু একই সাথে আমরা আবার কমেন্ট করবো যে 100 দ্বারাও যদি ভাগ করি তাইলে আবার জিরো হওয়া যাবে না। তো জিনিসটা যদি আমি আবার ক্লিয়ার করি, ধরো আমি একটা সংখ্যা নিলাম 2024 কে যদি আমি 400 দ্বারা ভাগ করি, বাই ক্যালকুলেটর আছে আপনার কাছে? দেন খেয়াল করো, আমি হচ্ছে এখানে ক্যালকুলেশনে কাজ করছি। 2024 কে সবাই আমার সাথে করবা, 2024 কে আমি 400 দ্বারা ভাগ করলাম। দেখো আমার ভাগফল, আমি আচ্ছা এখানেই দেখাই দিই, আমার এখানে দেখাই দিচ্ছি। দেখো 2024 কে আমার বলছে 400 দ্বারা ভাগ করতে। 400 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে দেখো বলছে যে 5 বার গেলে কত হয় বলতো? 5 বার গেলে হচ্ছে 2000 হয়। আমার কিন্তু 24 বেঁচে থাকে, তার মানে এটা শূন্য হচ্ছে না, শূন্য হচ্ছে, তার মানে জিনিসটা লিপ ইয়ার না। এখন যদি আমি 2024 কে, তার মানে এই কন্ডিশন অনুযায়ী জিনিসটা লিপ ইয়ার হইলো না, কিন্তু আমরা এটা থামবো না। কেন? আমি বলছি যে 400 বছর পর পর মাত্র 3টা বার হচ্ছে লিপ ইয়ার হইতে পারে, সেটা খুবই রেয়ার। তুমি 90% টাইমে 400 দ্বারা ভাগ করলে জিরো আসবে না। তো এখন আমি যদি এই 2024 কে আমি 4 দ্বারা ভাগ করি, 2024 ভাগ হচ্ছে 4, 2024 ভাগ হচ্ছে 4। আমি যদি 4 দ্বারা ভাগ করি, দেখো আমি যদি 5 নিই তাহলে 5 20, ওকে 20 চলে গেল, তাই তো, শূন্য হইলে এখন হচ্ছে আমরা আবার এই 4 নিয়ে আসবো, তাহলে
4 ছক কত হয়, এখানে শূন্য হয়, এখানে শূন্য হবে, 4 ছক 24, 4 ছক 24 নিলে এখন হচ্ছে 0, তার মানে এখন 0 আসতেছে, রাইট? তার মানে এটা লিপ ইয়ার হইতে পারে, কিন্তু একই সাথে আমাকে আবার দেখতে হবে এটা হইলে লিপ ইয়ার হওয়ার আগে আমরা ওই 2024 কে আমরা আবার কত দ্বারা ভাগ করবো, 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে আবার 0 হওয়া যাবে না। 2024 ভাগ 100 যদি আমি দিই, তাহলে দেখো আমরা 20 বার গুণ করলে 2000 হয় এবং লাস্টে 24 থাকে। তার মানে এটা হচ্ছে শূন্য হচ্ছে না, শূন্য হচ্ছে না। তার মানে আমার কন্ডিশন নাম্বার 1 আমরা 4 দ্বারা যদি এই 400 দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমার লাস্টে বেঁচে থাকতেছে, রাইট? লাস্টে বেঁচে থাকতেছে না? এই লাস্টে যদি বেঁচে থাকে তার মানে 0 হয় নাই, তার মানে এটা লিপ ইয়ার না, আমরা বলে নিলাম লিপ ইয়ার না। তাহলে আমরা কন্ডিশন নাম্বার 2 তে যাব। কন্ডিশন নাম্বার 2 তে এসে বললাম 4 দ্বারা ভাগ করে 0 হয় কিনা। হ্যাঁ, 4 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে, এবং একই সাথে বলছি 100 দ্বারা ভাগ হলে 0 হওয়া যাবে না। 100 দ্বারা ভাগ করে দেখলাম হ্যাঁ 0 হচ্ছে না। তার মানে 2024 কিন্তু লিপ ইয়ার, আমাদের এই যে আমরা যে ইয়ারে আছি এটা কিন্তু তোমার লিপ ইয়ার, ঠিক আছে? তো আমরা এই যে 2024 এ দেখবা ফেব্রুয়ারি 29 তারিখে হয়েছিল, 29 তারিখে মাস হয়েছিল, এটা হচ্ছে লিপ ইয়ার। তো তোমরা লিপ ইয়ারের কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাও, যে যে 0 হয় হচ্ছে, তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো কিনা, যে এই লিপ ইয়ারের ব্যাপারটা, এটা কিন্তু খুবই হার্ড একটা ব্যাপার ছিল, ক্লিয়ার হয়েছো কিনা কমেন্ট বক্সে জানাও। নাজু সাকিব তামিম লিখেছে জি বুঝছি, সাকিব কাউসার লিখেছে জি বুঝছি, রুহান আমরান লিখেছে ক্লিয়ার, রায়হান লিখেছে ক্লিয়ার, মিনাজউদ্দিন সাব্বির বুঝছি ভাইয়া, একমাত্র রাজকন্যা জি ভাইয়া ভালোভাবে বুঝতে পারছি, সাইফুল ইসলাম লিখেছো জি আলহামদুলিল্লাহ, নাসরুল হাসান আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভাইয়া, অনামিকা শীল বুঝতে পারছি, রাকিবুল ইসলাম ভাই 2025 লিপ ইয়ার কেমনে হবে? 2025 লিপ ইয়ার হবে না, যেহেতু 2024 লিপ ইয়ার, 25 হবে না, আবার 4 বছর পরে। নাসরুল হাসান লিখেছে যদিও কোনোদিন শুনে নাই, কেমনে শুনবে? এত ডিটেল কোনো টিচার তোমাকে পড়াবে না, তোমাকে জাস্ট কন্ডিশন গুলো বলবে। এখন তুমি কেন 400 দ্বারা ভাগ করছো, কেন 4 দ্বারা ভাগ করছো, এই জিনিসটা তোমাদের যে পড়াইতেছে, এই জন্য কিন্তু আমার অনেক ডিটেল পড়তে হয়েছে, পড়ে পড়ে জিনিসটা বের করতে হচ্ছে আমি কেন করছি, আমার স্টুডেন্ট তো বুঝবে না, এই জন্য আমার নিচের কিন্তু রিসার্চ করা লাগছে, আমি অনেক বই পড়ে অনেক কিছু ঘেটে ঘেটে এই জিনিসটা বের করছি, তারপরে তোমাকে বলতেছি বলে তুমি বুঝতেছো, নাইলে তুমি জীবনেও বুঝতে না কেন আমি 400 দ্বারা ভাগ করছি, কেন 4 দ্বারা ভাগ করছি, কেন 100 দ্বারা করছি। আমি যদি নাই বুঝি তাহলে তো আমি বুঝবো না লিপ ইয়ার, আর এটা আমার হবে না তখন। এই জন্য আমি হচ্ছে ডিটেল আগে ক্যালকুলেশন করেছি, করে অনেক রিসার্চ করছি, করে দেখলাম যে কেন আসে, দেন একটা থিওরি বের করছি, এটা নিয়ে আমি অনেক ভিডিও দেখছি, দেখছি যে হ্যাঁ 400 বছর পরে মাত্র 3টা দিন আছে, যেই 3টা দিন হচ্ছে তোমার লিপ ইয়ার হইতে পারে, এই জন্য খুবই রেয়ার যে 400 দ্বারা ভাগ করলে 0 হবে। তো তুমি কোন টিচার, আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি ইউটিউব দেখো, যেখানে দেখো, কোনো টিচার এত ডিটেল তোমাকে বলতে পারবে না, কারণ হচ্ছে আমার আইসিটি খুবই ভালো লাগে, ছোটবেলা থেকে আমার এই যে টেকনোলজিক্যাল জিনিসগুলো খুব ভালো লাগে। আমি ক্লাস 6-এ থাকা অবস্থায় বাবার টাকা চুরি করে একটা ফোন কিনেছিলাম, এটা বাসায় জানতো না, যদিও পরে ধরা খাইছিলাম। তো ওই টাইম থেকে আমি ইন্টারনেটে সার্চ দিতাম, অনেক পেপার পড়তাম, অনেক কিছু করতাম, কারণ আমার ইন্টারনেটের প্রতি অনেক বেশি অ্যাডিকশন ছিল, আমার ইন্টারনেট অনেক ভালো লাগে। সেই জন্য আমি এটা দিয়ে আমি যখন 9-এ উঠলাম, 9-10-এ আমরা যখন এই যে আইসিটি বই আসছে, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ওইটা ভয় পাইতো, কিন্তু আমি অলরেডি এগুলো সব পারতাম, কারণ আমি হচ্ছে এই সব জানতাম, ওই টাইমে আমি সব জানতাম। ইন্টারে আসলাম, এই যে এই জিনিসগুলো আমি নিজে থেকেই ঘাটতাম। আমি যে তোমাদের পড়াচ্ছি না, এই পড়ানোর আগে কিন্তু নিজের জন্য পড়েছি, আমি কিন্তু তোমাদের পড়ানোর জন্য পড়ি নাই, আমি আগে নিজে জানার জন্য পড়েছি, আমি জিনিসটা পড়তেছি, এটা কেন পড়তেছি, কিভাবে হবে, পুরো জিনিসটা ডিটেল আমি আগে নিজে জেনেছি, তারপরে তোমাদের পড়াইছি, বুঝতে পারছো? এই জন্য তোমাদের কাছে এত ইজি লাগছে, বাট জিনিসটা এত ইজি না। ওকে, রোহান আমরান, রায়হান, মিনাজউদ্দিন সাব্বির, একমাত্র রাজকন্যা, সাইফুল ইসলাম, নাসরুল হাসান, অনামিকা শীল, নাসরুল হাসান, রায়হান, জয়নব সুলতানা, অহনা, কাজল, জান্নাতুল বাকিয়া, মাজিদুল ইসলাম চৌধুরী, রাকিবুল ইসলাম, মিনাজউদ্দিন সাব্বির, এন্ড ঠিক করে। ওকে, মিনাজউদ্দিন সাব্বির লিখেছো, এই যে এখানে এন্ড এই জিনিসটা ডাবল দিয়েছো, তাই না? এই জিনিসটা প্রোগ্রামিং এর সময় তোমরা দিবা, এখন দিলেও সমস্যা নাই, না দিলে এই ডাবল এন্ড মানে হচ্ছে একটা এন্ড, ঠিক আছে? এটা প্রোগ্রামিং এ দেওয়া মাস্ট, কিন্তু ফ্লোচার্ট অ্যালগরিদমে ডাবল এন্ড দেওয়া লাগবে না, না দিলেও হবে। অহনা লিখেছো ভাইয়া আপনি জাস্ট অসাধারণ, ধন্যবাদ। যে সাকিব তামি কাউসার বলেছে 2028 লিপ ইয়ার, হ্যাঁ লিপ ইয়ার। সুমাইয়া লিখেছো ভাইয়া আপনাকে ধন্যবাদ। অহনা যত কঠিন টপিক আপনি তত সহজভাবেই বুঝান, এটা তো আমি আগেই বলে নিচ্ছি, যত কঠিন হবে তত সহজভাবে বুঝাবো। রাকিবুল ইসলাম লিখেছে 2400 ইয়ারই হবে।
রায়হান আহমেদ শুভ লিখেছে পাপ্পু ভাই জিনিয়াস। আমি জানি না আমি কতটুকু জিনিয়াস, বাট আমি সবসময় চেষ্টা করি নিজের নলেজ বাড়ানোর জন্য। আমার যখন একটা জ্ঞান, কোনো বিষয়ে আমি কিছু জানতে পারি, তখন আমার অনেক ভালো লাগে। কারণ আমি চাই যে আমি মরে যাওয়ার আগে, সবাই একদিন মারা যাবে, আমার কনসেপ্ট হচ্ছে সবাই একদিন মারা যাবে, তোমার আর আমার মধ্যে ডিফারেন্স হবে কোথায়? জ্ঞান, যে নলেজটা আমার মধ্যে আছে। আমার আর একটা মানুষের মধ্যে নলেজের ডিফারেন্স, তার টাকা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু জ্ঞান একটা জিনিস যেটা তোমাকে কেউ দিতে পারবে না। তোমার জ্ঞান তোমাকে টাকা দিতে পারবে, তোমাকে বড়লোক বানাইতে পারবে, সব পারবে, কিন্তু তোমার নলেজ কেউ তোমাকে দিতে পারবে না। এই জন্য আমি চাই আমি মরার আগে অনেক বেশি বুদ্ধিমান হয়ে মরি, অনেক জ্ঞানী হয়ে মরি। আমার ইচ্ছা একটাই লাইফে, আমাকে অনেক বেশি জ্ঞানী হইতে হবে। নাসরুল হাসান লিখেছে আপনার জন্য দোয়া করি ভাইয়া অলওয়েজ। আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাল্লাহ, যেন সুস্থ রাখেন, ইমানের সাথে রাখেন। আমিন আমিন। দেব বল আমিন। আমিন আমিন বল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেরা সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো পড়াবেন কি? হ্যাঁ, আমি চেষ্টা করবো আরো পড়ানোর, যতদূর পারি আমি পড়াবো। ওকে, এখন দেখো এই কনসেপ্টটা এখানে ওরা কি করছে। ইংরেজিতে নিতে পারো, আমি ইংরেজির মানটা এখানে লিখে দিচ্ছি। ইংরেজিতে হলে কি করবা, আমি হচ্ছে ইনপুট ইয়ার নিবা, এখানে ইনপুট হিসেবে ইয়ার নিবা, শুরু করবা ইনপুট ইয়ার নিবা। তো এখানে আমরা বলছি যদি ইয়ার সমান আমরা 400 দ্বারা ভাগ করি, 400 দ্বারা ভাগ করে 0 পাই, তাহলে 6 নং ধাপে যাই। 6 নং ধাপে কি বলছে, জিনিসটা লিপ ইয়ার, ঠিক আছে। ওকে, তারপরে যদি এরপরে যদি আমি বলছি 400 দ্বারা ভাগ করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমার 0 হবে না। তো আমি পরের কন্ডিশনে তো আমাকে জয় লাগবে। তো পরের কন্ডিশনে আমি দেখো বলছি যে 100 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 0 হইতে পারবে না, এবং 4 দ্বারা ভাগ করলে 0 হবে। যদি এই দুইটা কন্ডিশন মানে তাহলে হচ্ছে 6 নং ধাপে যায়, মানে কি 6 নং ধাপে হচ্ছে লিপ ইয়ার। যদি এই দুইটা কন্ডিশন মেনে যায় তাহলে হচ্ছে লিপ ইয়ার, আর যদি না মানে সেটা নট লিপ ইয়ার, এবং লাস্টে শেষ। তো এখন তোমরা এই জিনিসটা লিখতে পারো কিভাবে, এই জিনিসটা এই যে ইফ, এই যে ইংরেজি বাংলা জায়গায় শুধু ইফ দিবা, ইফ এটা পার্সেন্টেজ হয়, দেন গো টু স্টেপ 6, দেন তুমি এখানে বলবা ইফ n পার্সেন্টেজ যদি হয়, দেন গো টু স্টেপ 6, আর যদি না হয় এটা না দিলেও চলবে, এটা তোমার না দিলেও চলবে। এন্ড নট লিপ ইয়ার প্রিন্ট, এখানে দেখবা প্রিন্ট নট লিপ ইয়ার, এখানে দেখবা প্রিন্ট লিপ ইয়ার, এবং লাস্টে হচ্ছে স্টপ। তুমি এখানে স্যার রাকিবুল লিখেছো আমিন। ওকে, বর্ণিতা হিয়া লিখেছো আমিন। ওকে, নাজমুল সাকিব তামিম একটা আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া 400 বছর পর পর 3-4 দিন বাড়লে 4 বছর পর পর লিপ ইয়ার হয় কেন? তুমি আমার কনসেপ্ট ধরতে পারো নাই, আরো ক্লিয়ার করছি। আমরা সাধারণত ধারণা করি, আমি এখনো ওটা মনে নাই, 356 দিন 8 ঘন্টা কত মিনিট যেন তোমার হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য 3 বছর, এই যে 4 বছরের বেলায় যায় 48 মিনিট, 8 ঘন্টা 48, আপনি শিওর? ওকে, তাহলে 8 ঘন্টা 48 মিনিট, বা এটা আমি শিওর না কত মিনিট। তো তুমি এই যে 8 ঘন্টা 356 দিনে একদিন, এই যে এক্সট্রা 8 ঘন্টা তোমার থাকছে এখানে, এক্সট্রা 8 ঘন্টা ধরে তুমি 3 8 24, 3 বছর পর 4 বছরের বেলায় যে তুমি কি করছো, লিপ ইয়ার করে দিচ্ছ জিনিসটা। কিন্তু এই যে এক্সট্রা 48 মিনিট যে আছে, এই 48 মিনিট জমতে 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 কয় মিনিট আমি জানি না, এই মিনিট গুলা জমতে জমতে 400 বছরে 3টা হয়। বুঝতে পারছো? তোমার কি কনসেপ্ট ক্লিয়ার? এই যে আমরা 4 বছর পর লিপ ইয়ার নিচ্ছি কেন, 356 8 ঘন্টা, 8 ঘন্টাকে তুমি গুণ করছো 5 ঘন্টা, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট। ওকে, তাহলে এখানে হচ্ছে 5 ঘন্টা হবে 365 দিন। আচ্ছা, আবার লিখতেছি এখানে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, এরকম 48 মিনিট 47 সেকেন্ড, 47 সেকেন্ড। এই যে 5 ঘন্টা করে জমে তোমার 4 বছরে তুমি একটা দিন ধরে নিচ্ছ না। তো এই যে 5 ঘন্টা তোমার হচ্ছে এই যে এই টোটাল মিনিটটা যদি তুমি করো 5 বছর 4 বছর পরে যে তোমার একটা দিয়ে হচ্ছে, আমি আবার ক্যালকুলেটর দেন একটু। ওকে, তো আমার হচ্ছে একদিনে 24 ঘন্টা, রাইট? তো আমার 5 ঘন্টা 48 মিনিট, 48 মিনিট ছিল না, 5 ঘন্টা 48 মিনিট, 5 ঘন্টা 48, 5.48 গুণ যদি আমি 4 করি, 5 আচ্ছা 4 করলে হচ্ছে সামথিং হচ্ছে। এই যে এই গুণটা যদি করো তুমি দেখবা 5 ঘন্টা 48 মিনিট প্রায় 6 ঘন্টা 47 সেকেন্ড। বা এই যে এটা একটু এটাতে কিন্তু একটু কন্ট্রোভার্সি আছে, যাই হোক
এই যে জিনিসগুলো তুমি দেখছো, এটা গুণ করার পর 4 বছর পর একদিন হচ্ছে, কিন্তু কিছু সেকেন্ড বা মিনিট বেঁচে থাকে। ওই সেকেন্ড মিনিট হচ্ছে 400 বছর গুণ করতে করতে এই যে 3টা দিন আসে। আই হোপ তুমি ক্লিয়ার হয়েছো। ঠিক আছে, কিছু সেকেন্ড বা মিনিট বেঁচে থাকে যেটা গুণ করতে করতে 400 বছরে আসে। আচ্ছা, এখন বুঝতে পারছি ভাই। ওকে, বিদ্যুৎ জয় বাংলাদেশ। কমেন্ট দেখে মনে হচ্ছে অনেক সুন্দর ক্লাস, বাট ফোনের সাউন্ড চলে যাওয়ার কারণে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আফিয়া সিদ্দিক কমেন্ট করেছে। দিন সাব্বির, মানুষ নশ্বর, মানুষের সৃষ্টি অবিনশ্বর। ওকে, সো এই জিনিসটা বুঝার পরে তো তোমরা যেহেতু এটা বুঝছো, আমি একটু ফ্লো চার্টে চলে যাচ্ছি। ফ্লো চার্টে দেখো ওই জিনিসটা কি করছে, আমার একটা ইনপুট নিছে। সো ইনপুট নিছে কি, একটা ইনপুট নিল, সেটা হচ্ছে ধরো একটা ইয়ার নিল, যে কোনো কিছু তুমি নিতে পারো। সো আমি ইনপুট নিলাম হচ্ছে ইয়ার। সো এই যে ইনপুট ইয়ার, এখানে ওয়াই নিতে পারো, ইয়ার নিতে পারো। সো এই জিনিসটারে তোমরা এখানে কি লিখবা, এই যে কন্ডিশনে তোমরা কি লিখবা, আমি এখানে ডিটেল দেয় নাই, এখানে তোমরা লিখে নিবা। এখানে তোমরা কি লিখবা, এই কন্ডিশনে তোমরা লিখবা যে তোমার, দাঁড়াও আমি তোমার এটা দেখতে পাচ্ছি না, পোস্টটা একটু দাঁড়াও। বাংলা ইংলিশ আইসিটি। ওকে, এখন দেখা যাচ্ছে। যাও, তোমরা এই যে এই কন্ডিশনে তাহলে কি লিখবা, যে ইয়ারটা করছো, ইফ ইফ ওই ইয়ারটাকে ভাগ করবা কত দ্বারা, 400 ইজ ইকুয়াল টু 0। ইফ এটা সমান 0, যদি হ্যাঁ হয় ওটা লিপ ইয়ার, যদি না হয়, না হইলে আমরা এখানে চলে আসবো, এখানে এসে আরেকটা কন্ডিশন দিব। সেটাতে এই কন্ডিশনে আমরা কি দিব, এটাই পাশে লিখছি যে ইফ ওই যে ইয়ার পার্সেন্টেজ 4 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড ডাবল দিলাম এবার, অ্যান্ড হচ্ছে ওই ইয়ারটা বা হচ্ছে 100 ইজ নট ইকুয়াল টু 0। এই দুইটা, এটা একটা কন্ডিশন এখানে দিবা, একটা কন্ডিশন এখানে দিবা। তো প্রথম কন্ডিশনেই যদি তোমার 0 হইতো সেটা লিপ ইয়ার, যদি না হয়তো পরে আরেকটা কন্ডিশনে আসতাম। এই কন্ডিশনেও যদি মেনে নেয় হ্যাঁ হয়, তাহলে ওটা লিপ ইয়ার, না হলে নট ইন লিপ ইয়ার, এবং লাস্টে কানেকশন দিয়ে শেষ করে দিবা। তোমরা কি এই জিনিসটা বুঝেছো কিনা একটু কমেন্ট বক্সে জানো। মোরসালিন হোসেন লিখেছো প্রিয় এডুকাটম, প্রিয় ভাই, সবাইকে মিস করি, কত সুন্দর ক্লাস ছিল। এখন মিস করি, এখন কেন, এখন তুমি ক্লাস করতে পারছো না? ইনপুট ইয়ার আয়তক্ষেত্রের মধ্যে কেন, এটা ভুল করছে, এটা ইনপুট ইয়ার আয়তক্ষেত্রের মধ্যে হবে না, আমি ঠিক করে দিচ্ছি একটু পরে। শিশুকা জামাই লিখেছে আরেকবার। আমি আবার বলছি, শুরু করলাম, ইয়ার নিলাম, এখানে প্রথম কন্ডিশন আমি দিব 400 দ্বারা ভাগ হইলে 0 হয় কিনা, যদি 0 হয় তাহলে ইয়েস হইলে কি ওটা লিপ ইয়ার, আর যদি না হয়, না হইলে আমরা আরেকটা কন্ডিশন দিব। সেই কন্ডিশনে কি দিব, 4 দ্বারা ভাগ করলে 0 হয় কিনা, এবং 100 দ্বারা ভাগ করলে 0 না হতে পারবে না। 4 দ্বারা ভাগ করলে 0 হতে হবে, এবং 100 দ্বারা ভাগ করলে 0 হতে পারবে না। যদি এই কন্ডিশনও মেনে নিলে তো অবশ্যই লিপ ইয়ার, যদি না মানে নট লিপ ইয়ার। এখন এই দুইটার মধ্যে আমরা কানেকশন বিল্ড আপ করার জন্য সার্কেল নিয়ে আসবো এবং লাস্টে শেষ করে দিব। আচ্ছা, যেহেতু সবাই বুঝছো এখানে এটা একটু ভুল আছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে, এটা একটু ঠিক করে দিচ্ছি আমি, টেনশন নিও না তোমরা। আশা করছি এখন বুঝতে পারছো। ওকে, একটু কমেন্ট বক্সটা পড়ছি। রাজকন্যা, একমাত্র রাজকন্যা, মিনাজউদ্দিন সাব্বির, টুপা, নাজমা সাকিব, তামিম, অনামিকা শীল, সুমাইয়া, জান্নাতুল বাকিয়া, টুপা, রাকিবুল ইসলাম, শিশগড় জামাই, মাজিদুল ইসলাম চৌধুরী, রাকিবুল ইসলাম, নাসরুল হাসান, সবাই ক্লিয়ার। ওকে, নাসরুল হাসান লিখেছে আপনি এক্সট্রা যেগুলো লিখলেন ওগুলো আমাদেরকেও লিখতে হবে ফ্লোচার্টের মধ্যে। হ্যাঁ, এই যে এখানে প্রথম কন্ডিশন দিবা, আমি তোমাদের দুইটা কন্ডিশনের কথা বলেছিলাম না, দাঁড়াও, তোমাদের আমি দুইটা কন্ডিশনের কথা বলেছিলাম, এখানে তোমরা ফার্স্ট কন্ডিশনটা লিখবা যে 400 দ্বারা ভাগ করলে 0 হয় কিনা, এবং এইখানে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড কন্ডিশনটা লিখবা।
আচ্ছা, সুচি, সাদিয়া ইসলাম সুকি, ওমর ফারুক, আব্দুর রহমান, রুহান আমরান, সাইফুল ইসলাম, নাসরুল হাসান, ক্লিয়ার। ওকে, তো আমি পরের টপিকে চলে যাই। দেখো আমার বলছে যে আমি যেটা করছি, দেখো আমাকে বলছে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম। তো আমরা একটু দেখি ওরা কি করছে। তিনটা সংখ্যা নিছে। ওকে ওকে, শেষ। এখন খেয়াল করো ওরা যেটা করছে, আমি একটু পাশে যদি লিখে দিই তোমাদের। তো দেখো আমার বলছে তিনটা সংখ্যা। ধরো আমি একদম সহজে তোমাকে বুঝাবো। আমি প্রথমে বললাম 5 নিলাম, 10 নিলাম এবং 15 নিলাম। So, এই 15, তোমরা সবাই জানো 15 নম্বর সংখ্যাটা বড়, ঠিক আছে। এখন আমি কিন্তু জানি যে 15 বড়। কম্পিউটার কি জানে 15 বড়? না। এখন কম্পিউটার কি করতে হবে, ওরা বুঝাইতে হবে। সেজন্য আমরা কি করব, প্রথমে 5টা সংখ্যা নিলাম। তাইলে বা এটা না বুঝে তোমরা জানো এটা ধরো যে এ বি সি নিছে, রাইট? এ বি সি তোমরা মনে মনে একটা মান ধরে নিতে পারো যে 5, 10, 15, সেটা হইতে পারে, যে কোনো সংখ্যা তোমার হইতে পারে। তো এখন প্রথম কন্ডিশন তোমরা কি দিবা, এ এ যদি বি থেকে বড় হয় কিনা। তো প্রথমে আমরা বললাম এ কি বি থেকে বড় হয় কিনা। তো যদি বড় হয় তাহলে এ বড়, তাই তো? এ যে বড়, এ যদি বি থেকে বড় হয় তাহলে এ বড়। তাহলে আবার একটা কন্ডিশন দিবা কি, এ কি সি থেকে বড়, এ কি সি থেকে বড়। এ যদি সি থেকে বড় হয় তাহলে এ দেখো বি থেকে যদি বড় হয় এ তো বড়ই, সি থেকেও যদি বড় হয় তাহলে কিন্তু এ বড় হয়ে যাবে, ঠিক আছে। এই প্রিন্ট করতে হবে। আর এখন আমরা এ কে বি ও সি এর সাথে কমেন্ট করে দেখলাম যে আমার এ বড়, কিন্তু এখন আমার নাও তো হইতে পারে। এখন এই কন্ডিশনে কিন্তু আমার নাও হইতে পারে। যেমন দেখো এ কে বি দ্বারা ওরা বলছে এ কি বি থেকে বড় কিনা, সত্য কিনা। যদি সত্য হয় তাহলে আমরা কোন ধাপে যাব, এই ধাপে। তো আমরা এখানে খেয়াল করো, বলছে এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয়, আমি একটু এখানে দেখাচ্ছি। এ যদি বি থেকে বড় হয়, এ এ গ্রেটার দেন বি যদি হয়, ইয়েস হইতে পারে আবার নাও হইতে পারে। যদি না হয়, ইয়েস ইয়েস যদি হয় তাহলে আমরা এসে কি বলবো, এ কি সি থেকে বড়, সি থেকে বড়। যদি হয় তাহলে তো আমরা দেখলাম এ বি থেকেও বড়, সি থেকেও বড়। তাহলে অবশ্যই অ্যান্সার কি হবে, অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে প্রিন্ট এ, অর্থাৎ এ বড় হয়ে যাবে। এখন ধরো আমার অ্যান্সারটা ধরো যে প্রথমে আসছে যে এ বি থেকে বড় না, ঠিক আছে। তার মানে এখানে কি আসবে, বি বড় হয়ে যাবে। তাহলে এখন এ বি এর সাথে করে দেখলাম বি অবশ্যই বড়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, বি কি সি থেকে বড়। যদি সি হয়, সি থেকে এখন হ্যাঁ হইতে পারে, নাও হইতে পারে। বি যদি সি থেকে বড় হয় তাহলে অ্যান্সার হবে বি, আর যদি না হয় তাহলে অ্যান্সার হবে সি। তোমরা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তিনটা সংখ্যা দিছে, প্রথমে তোমরা ওই দুইটা সংখ্যা যে কোনো, এই ধরো তোমরা নিলা যে 5, 10, 15। তাহলে তুমি প্রথমে লিখবা 5 কি 10 এর থেকে বড় কিনা। ওকে, যদি হ্যাঁ হয়, না হয়, অথবা হ্যাঁ হইতে পারে, ঠিক আছে। এখন যদি হয়, না হইলে পারে 5 যদি বড় হয়, 5 যদি বড় হয় তাহলে ইয়েসে 5 আসবে। আর যদি না হয় তাহলে এখানে কি আসবে বলতো, 10 আসবে। তো এখন এখন আমার কিন্তু আবার বলতে হবে 5 কি 15 থেকে বড়। এখানেও হ্যাঁ অথবা না আসতে পারে। যদি হ্যাঁ হয়, হ্যাঁ হইলে আবার অ্যান্সার আসবে 5। আর যদি না হয়, না হইলে আবার অ্যান্সার আসবে 15। তো এখানে যদি আমার না হয় 10 বড় হইলো, 10 থেকে এবার তাহলে আমার কি বলবো, 10 কি 15 থেকে বড়। এটাও হ্যাঁ অথবা না দুইটাই হতে পারে। হ্যাঁ হইলে অ্যান্সার ধরো, যদি হ্যাঁ অথবা না দুইটাই হতে পারে। হ্যাঁ যদি হয়, হ্যাঁ হইলে আমার অ্যান্সার আসবে 10, না হইলে আমার অ্যান্সার আসবে 15, ঠিক আছে। তোমরা আচ্ছা ক্লিয়ার বলেছো, ফ্লো চার্ট করলে আরো ক্লিয়ার হবা। সো আমি একটু ফ্লো চার্টে চলে যাচ্ছি। ফ্লো চার্টে দেখো আমার বলছে যে আমরা সংখ্যা নিচ্ছি, খেয়াল করো যে আমরা তিনটা সংখ্যা নিলাম। প্রথমে আমি বললাম এ এ কি বি থেকে বড়। ও বললো যে হ্যাঁ। ধরো আমি হ্যাঁটা আগে দেখে আসি, হ্যাঁ পার্টটা আমি আগে দেখে আসি। ধরো বি বড় হইল, বি বড় হইলে আমার এ যে বি থেকে বড়, ঠিক আছে। তাহলে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হওয়ার জন্য বি থেকে বড় এবং সি থেকেও কিন্তু বড় হইতে হবে। তো ধরে নিলাম ও বড় হইছে, তাহলে আমরা আবার বললাম সি থেকেও কি বড় কিনা। যদি হ্যাঁ হয় তাহলে এ অবশ্যই বড়। এখন ধরো এখানে এসেই প্রথমে দেখলাম যে বিটা বড়, এটা বড় না, তাহলে আমার অ্যান্সারটা বি হবে। কিন্তু বি হইলে কি হবে না, বিও বড় হইতে হবে সি এর থেকে। যদি সি বড় হয়, বি থেকে সি বড় হয়। এখন না হইলে কি, না হইলে অবশ্যই তোমার বি বড়। আর যদি এখানে ইয়েস হয়ে যায়, খেয়াল করো বি যদি সি এর থেকে বড় হয়, এখানে ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে বি যদি সি থেকে বড় হয়, ইয়েস এই পাশে হচ্ছে, না ওই পাশে করে ফেলছে। আমি এটা মুছে দিচ্ছি।
বি যদি সি থেকে বড় হয়, যদি ইয়েস হয়, এখানে যদি নো হয়, যদি ইয়েস হয় তাহলে আমরা জানি যদি ইয়েস হয় তাহলে সেই অনুযায়ী যদি ইয়েস হয় তাহলে তো অবশ্যই বি বড়, আর যদি না হয় তাহলে সি বড়। এখন এখানেও দেখো আমার সিও নাও হইতে পারতো, এ যদি বড় হইতো তাহলে তো এ, না হইলে সি বড়, এই দুইটাতেই আমার সি হইতে পারে, এই জন্য প্রিন্ট এও প্রিন্ট হইতে পারে, বিও প্রিন্ট হইতে পারে, সিও হইতে পারে। এখন এই তিনটা জিনিস আমরা কি করলাম, যে সার্কেল করে ইন করে আমরা হচ্ছে সংযুক্ত করে দিলাম। এখন পর্যন্ত এই তিনটা সংখ্যার মধ্যে এই বড় সংখ্যা, তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় তোমরা বুঝেছো কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানো। এখানে বলেছে ইনপুটের চিত্র ভুল হয়েছে কিনা, হ্যাঁ ইনপুটের চিত্র ভুল হয়েছে, আমি করে দিচ্ছি। ইনপুটের চিত্র এখানে ভুল হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার। এটা একটু হার্ড না, এটা হার্ডের কিছু নয়, বাসায় একবার প্র্যাকটিস করলেই পারবা, কোনো কিছুই হার্ড না। যেটা তুমি বুঝতেছো না বলে তুমি হচ্ছে কনসেন্ট্রেশন ভালো দিতে পারো নাই, বা তোমার কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে আগে থেকে, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে কঠিন। এই যে যেমন দেখো সুমাইয়া কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সুন্দর ভাবে বুঝতে পেরেছি। এটা ও কেমনে বুঝলে বলো তো, ও কনসেন্ট্রেশন দিছে বা ও এটা বুঝতে পারছে, তুমি বুঝে নাই বলে তোমার মনে হচ্ছে হার্ড, আসলে হার্ড না ব্যাপারটা। নাজমুল সাকিব তামিল লিখেছে ভাই পিডিএফটা দিয়েন, অবশ্যই পিডিএফ দিয়ে দিব। আমি আবার ক্লিয়ার করছি, আমরা ইনপুট এবিসি নিলাম। প্রথম আমার কন্ডিশন, আমার ধরো যে এ বড়, তিনটা সংখ্যার মধ্যে এ বড়, এ যদি বড় হয় তাহলে আমার এ অবশ্যই বি থেকেও বড় হইতে হবে, এ অবশ্যই সি থেকে বড় হইতে হবে, তাই তো? খেয়াল করো এখানে, তাহলে এ বড় হইতে হইলে আমাকে কিন্তু এই দুইটা কন্ডিশনই মেনে চলতে হবে। আবার ধরো বি বড়, তাইলে বি কিন্তু এ থেকেও বড় হইতে হবে, বি সি থেকেও বড় হইতে হবে। আবার ধরো সি বড়, তাহলে সি কিন্তু এ থেকেও বড় হইতে হবে, সি কে বি থেকেও বড় হইতে হবে। এই দুইটা থেকেই বড় হইলে তো তিনটা সংখ্যার মধ্যে ও যদি বাকি দুইটা থেকে বড় হয় তখনই তো বড় হবে। আমি প্রথমে কমেন্ট করলাম এ কি বি থেকে বড় কিনা। তো আমার যদি বি বড় হয়, এ থেকে বি বড় হয়, অর্থাৎ এ বড় হয়, এখানে এ বি থেকে বড় হয়, তাহলে তো আমার এ বড়। খেয়াল করো এখানে, তো আমার এখানে বলছে প্রথম কন্ডিশনে আমি বলেছি এ কি বি থেকে বড় কিনা। হ্যাঁ, ধরো হইলো, তাহলে হইলেই কি হবে না, সি থেকেও বড় দেখানো লাগবে। এই জন্য আমরা আবার কন্ডিশন করলাম হ্যাঁ হইলে সি থেকেও বড় কিনা। যদি এই দুইটা থেকে বড় হয় তাহলে তো এ বড়। ওকে, যদি না হয়, এখন ধরো এখানে এ বি থেকে বড় হয় নাই, তার মানে বি বড়। এখন বি ধরো এ এর থেকে বড় হইলো, এই যে বি এর থেকে বড় হইলো, কিন্তু হইলেই হবে না, বাকি আরেকটা আছে তার থেকে বড় হইতে হবে। এই জন্য আমরা করলাম বি কি সি থেকে বড় কিনা। ঠিক আছে, বি কি সি থেকে বড় কিনা, ধরো হ্যাঁ হইলো, হ্যাঁ হইলে বি এই দুইটা কন্ডিশনই মানলো, তার মানে বি বড়। এখন এখানে যদি না হয়, এখানে সিও তো বড় হইতে পারে, বি এর মধ্যে দেখলাম বি কিন্তু সি দেখলাম বি থেকে বড় হইতে পারে, তাহলে আবার দেখতে হবে বি সি কি এ থেকে বড় কিনা। এই জন্য আমরা দেখলাম এখানে যদি সি বড় হয়ে যেত, এই যে এ থেকে সি যদি বড় হইতো তাহলে প্রিন্ট সি। তোমরা আশা করছি এইবার বুঝতে পারছো যে বাকি দুইটা সংখ্যা থেকে বড় হইতে হবে না। কাজল লিখেছে সহজ, শুধু প্র্যাকটিস করতে হবে। I gotta make the some আনন্দুল বাক্যে ক্লিয়ার ভাইয়া, কাজল লিখতে সহজ বি। কনসেন্ট্রেশন ইজ দ্য মেইন, মিনাজ লিখেছে কনসেন্ট্রেশন ইজ দ্য মেইন পার্ট অফ মেডিটেশন। ইয়েস, একমাত্র রাজকুমার বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার। নাজমুল সাকিব লাইম ক্লিয়ার ভাইয়া, নাজমুল সাকিব কাউসার, সো ইজি টু রিয়েলাইজ ইট। ওকে, টুপা লিখেছো জি বুঝছি। ওকে, এখন এইবার দেখো, এই যে আমার বলছে কোন সংখ্যা বৃহত্তম, এখানে সেম প্রশ্নটা একটু পরে আসবে। এখানে যদি আমার ক্ষুদ্রতম বলে তখন কি করবা জানো, কোনো কষ্টই দিব না, ট্রিক ট্রিক পাপ্পু ভাইয়ের ট্রিক। তো যদি আমার বড় বলে সেক্ষেত্রে তোমরা কি করবা জানো, এখানে যতগুলা তোমরা সিম্বল তোমরা ব্যবহার করছো, এই সিম্বল গুলা জাস্ট উল্টা দাগ দিয়ে দিবা, সিম্বল গুলার উল্টা দাগ দিয়ে দিবা। এখন যেটা হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম। ঠিক আছে, আমি যে গ্রেটার দেন দিছি না, এখানে জাস্ট লেস দেন দিবা। এটা ছিল এটা হবে, এটা ছিল এটা হবে। ঠিক আছে, আবার বলছি এটা ছিল না, হচ্ছে না,
ক্যামেরায় কেমন, এই যে এটা ছিল, এটা হবে, এটা ছিল, এটা হয়ে যাবে। আগের বার কি ছিল? গ্রেটার দ্যান ছিল, এখন কি হয়ে যাবে? লেস দ্যান হবে। তাহলে এই যে বড় বৃহত্তম আর ছোট কিভাবে বুঝাই দিলাম, বড় হলে এটা, ছোট হইলে এটা। আমার ছিল কোনটা? এই যে গ্রেটার দ্যান। এখন জাস্ট আমরা চেঞ্জ করে পল্টি মেরে এটা করে দিব। এটা করলে কি হবে? আমার ক্ষুদ্রতম সংখ্যা। তিনটা সংখ্যার মধ্যে যদি ক্ষুদ্রতম বের করতে হয়, আমরা জাস্ট গ্রেটার দ্যানের জায়গা লেস দ্যান দিয়ে দিব। ঠিক আছে? তোরা আবার এটা এটা আবার উল্টা পাল্টা মিম বানাইস না ভাই। ওকে, এখন লিখছে ওকে, পান্তা ভাতের মতো সহজ না সাকিব তামিম। না, লেস দ্যান হবে, শুধু প্র্যাকটিস না করলে ভুলে যাবো ভাই। অবশ্যই এখন প্র্যাকটিস করেই আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার, আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার এই পেজে পোস্ট করে ফেলবা, আমি দেখে নিব। ঠিক আছে? তোমাদের এডুকাটমের মেন পেজে পোস্ট করলে হচ্ছে ওখানে অনেকগুলা টিচারেরটা দাও, তো এখানে আমারটা খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। এখানে দিলে আশা করছি পেয়ে যাবা, আমি দেখতে পারবো। ভাইরাল কইরো না, ভাইরাল কইরো না, ভাইরালের বড় দোষ যেন না। এই দেখো না, এই দেখো না, এই যে ভাইয়া, এই যে ভাইয়া করছো তুমি কি, এই দেখো না তোমার জন্য গোলাপ এনেছি। আচ্ছা, এইটা আমি একটু পরে আসছি, পরেরটাই যে আগে এটা এটা একটু বুঝে আসি। দেখো, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম যেটা আমরা করেছিলাম, ক্ষুদ্রতম, এই যে ক্ষুদ্রতম, দেখো ওই ওই সেমটাই ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা শুধু লেস দেন দিছি। এই নিয়মটাই কিন্তু বলে দিলাম একটু আগে। জাস্ট যা আছে সেখানে শুধু লেস দেন, গেটানের জায়গা লেস দেন। কোনটা? এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এটা না এটা। যাবো কি যাব না, যাবো কি যাব না, এটা মিম আছে না এরকম, যাবো কি যাব না, যাবো কি যাব না। ওকে, তো এখানে তোমাদের এখানে একটা দিছে, এটা শিখাইলাম না কেন, একটু সেটাও ক্লিয়ার করে দিই। তোমার এখানে বলছে দুইটা সংখ্যার মধ্যে বড়। আমরা যখন তিনটা সংখ্যা শিখলাম, দুইটা সংখ্যা তো এমনি পারবা। জাস্ট এই যে এ কি বি থেকে বড়, আমার দুইটা সংখ্যা বলছে, এ এ আর দুই দিছে, এ আর বি দিছে, তাহলে কি এ যদি এ বি থেকে বড় হয়, হ্যাঁ হইলে বি এ বড়, না হইলে বি বড়। এটা তো সহজ, এ থেকে বি এই দুইটা সংখ্যা দিলে একদম সহজ, এটা তোমরা এমনিতে পারবা। এটা হোমওয়ার্ক করে রাখবা। এই একজন লিখছো ভালোভাবে বুঝাইলো না, তোমার কারেন্টে যদি সমস্যা থাকে, তোমার যদি ইলেকট্রিসিটিতে সমস্যা থাকে, তুমি রেকর্ড ক্লাসটা আবার দেখে নিবা। টুপা লিখেছো সব ভাইরাল, এই শেষ, ডেড ডেড, চলে গেলাম, আল্লাহ হাফেজ। সরে দাঁড়ানটা, সরে দাঁড়ানটা কি, সরে দাঁড়ান, দাঁড়ালাম। এই যে ভাইয়া, এই যে ভাইয়া করছো তুমি কি, এই দেখো না তোমার জন্য গোলাপ এনেছি, এটা আমি খামু না মাখমু আমার গায়ে, ভাইরাল হইতে চাই, আমি ভাইরাল হইতে চাই। আচ্ছা, এইটাও তোমাদের কাজ। দেখো বলছে একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য, এটা তোমাদের হোমওয়ার্ক। তো এটা আমি একটু একটু বুঝাই দিচ্ছি তোমাদের। এখানে কোন সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক বের করার জন্য আমরা বলেছিলাম যে আমি সেই সংখ্যাটা নিচ্ছি, ইনপুট নাও অথবা যেটাই নাও। এই যে এ যদি শূন্য থেকে বড় হয়, বড় হইলে পজিটিভ মানে ধনাত্মক, আর না হইলে হচ্ছে নেগেটিভ, রাইট? নেগেটিভ। সেইখানে বলছে এ কি শূন্য সমান কিনা, প্রথমে বলবো এ কি শূন্য থেকে সমান কিনা। যদি সমান হয়, সমান হইলে এ হচ্ছে শূন্য, এ যে মানটা তুমি নিচ্ছ সেটা শূন্য সমান হইলে এটা হচ্ছে শূন্য। আর যদি শূন্য সমান না হয়, তাহলে আমরা কি বলবো যে এখানে এখানে একটা মিস্টেক করছে, এখানে আবার বি চলে আসছে। এই যে ভাইয়া, এই যে ভাইয়া করছো তুমি কি, এই দেখো না তোমার জন্য গোলাপ এনেছি, এটা আমি খামু না মাখমু আমার গায়ে। ওকে, সো এখানে আমি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে এ হবে। তো প্রথমে তোমরা কমেন্ট করবা যে এ কি শূন্য সমান কিনা, শূন্য সমান হলে তো এটা শূন্য, আর যদি না হয় তাহলে আবার বলবা এ কি শূন্য থেকে বড় কিনা। বড় হইলে সংখ্যাটা ধনাত্মক, আর না হইলে সংখ্যাটা ঋণাত্মক। একদম ইজি। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। লা 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 লা, হে হে। আচ্ছা, এইগুলা আজকে আর তোমাদের ক্লাস করা লাগবে না, দেখি একটু, আর তারপর একটু চেক করি যে আজকে আর করাবো কিনা। একটা হচ্ছে কোনো সংখ্যা
আরেকটা করাই দি, টাইম আছে না নাকি নাই? ওকে, 1 থেকে 100 সংখ্যা হচ্ছে তোমার প্রদর্শন করতে বলছে। যদি প্রদর্শন করতে বলো, দেখো আমার বলছে আমরা যদি এখানে লিখে দিই তোমাকে একটু, তুমি 1 থেকে 100 সংখ্যা প্রদর্শন করতে বলছে। সেইখানে বলছে প্রথমে স্টেপে তুমি করবা হচ্ছে শুরু, স্টেপ 1 এ শুরু করবা, স্টার্ট। স্টেপ 2 তে বড় করে লিখতে বলছে, স্টেপ 1 তোমার কি হবে, স্টার্ট। স্টেপ 2 তে তুমি কি করবা, স্টেপ 2 তে তুমি হচ্ছে চলকের মান ধরবা। যেহেতু আমার বলছে 1 থেকে অর্থাৎ চলক, ধরো চলকের মান তুমি নিলা ইনপুট 1, ইনপুট আই নিলা, আই এর মান নিলা হচ্ছে 1। যেহেতু প্রথম সংখ্যা 1, যেহেতু তোমার প্রথম সংখ্যা 1 নিতে হবে। 1 থেকে বলছে না। এখন কন্ডিশন কি দিবা, কন্ডিশন স্টেপ 3 তে, স্টেপ 3 তে তুমি কি লিখবা, স্টেপ 3 তে লিখবা এই কন্ডিশন যদি আই, যে আইটা আমি প্রথম মান 1 নিলাম, সেটা যদি 100 এর নিচে হইতে হবে, 100 এর নিচে হইতে পারে, অর্থাৎ 100 থেকে খোঁচা খাবে, 100 উপরে যাইতে পারবে না। যদি হয়, হইলে, হইলে কি দেন তোমার স্টপ, আদারওয়াইজ কি তোমার হচ্ছে এটা এটা তোমরা আশা করছি বুঝছো। 1 করে বাড়বে, যেমন বলছে আয়ের মান 1 করে বাড়ায়, 1 করে বাড়াবা কেন, 1 থেকে 100 পর্যন্ত বলছে না, তাহলে 1 2 3 4 5 এমনি 100 পর্যন্ত যাবে। আমরা যদি ফ্লো চার্টে যাই, তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবা। আমি একটু ফ্লো চার্টে যাচ্ছি, দেখো তাহলে আরো ভালো বুঝবা। তো ফ্লো চার্টে কি করছে দেখো, স্টার্ট করছে, আয়ের মান নিছে, যদি এর হয় ইয়েস হইলে শেষ, আর যদি না হয়, না হইলে তোমরা কি করবা, প্রিন্ট করবা কিভাবে, আয় 1 করে করে বাড়বে। দেখো কত সময় হবে, খেয়াল করো। ওকে, খেয়াল করো এখানে আমি বলছি যে আয়ের মান 1, কেন আমার 1 থেকে লিখতে বলছে। প্রথম মান আয়ের মান হচ্ছে, আয় মান হচ্ছে ইনিশিয়াল, মনে রাখবা ইনিশিয়াল। ইনিশিয়াল মানে কি, পূর্ব মান, প্রাথমিক মান। প্রাথমিক মান আমার 1, সেটা যদি 100 এর নিচে হয়, হ্যাঁ 100 সমান, এখানে যদি আরেকটা সমান দিয়ে দিবা, এখানে একটা মিস্টেক, সমান দিবা, 100 এর সমান অথবা ছোট হয়, তাইলে আমার ইয়েস করো। যদি 100 এর সমান অথবা ছোট, 100 এর সমান হতে পারে অথবা ছোট হয়, তাহলে শেষ করো। আর যদি না হয়, যেহেতু আমার বাড়তে হবে 1 2 করে, 1 2 3 এভাবে বাড়তে হবে, আমার এই জন্য কি করব, যে নো নো লিখে আমরা কি করব, 1 করে করে বাড়াবো। যদি যতক্ষণ না, কত সময় বাড়াবো, এই লুপের কাজ চলে আসছে, কত সময় বাড়াবো, যত সময় না আমার এই কাজটা 100 পর্যন্ত যায়, 1 করে করে বাড়ে। ঠিক আছে, ভাই আজকে হোমওয়ার্ক পছন্দ হয় নাই, না না পছন্দ না হলেও করতে হবে। সংটা দারুণ ভাইয়া, একমাত্র রাস্তা না, আবার প্রতিদিন গাবো তাইলে। ও না না, আজকে ছুটি না। রূপালী গেছে ভাইয়া, খুশিতে গান গাইতেছে, হ্যাঁ খুব খুশি আমি। একমাত্র আজকে না ছুটি ভাই আমাদের, আজকে ছুটি দিয়ে দেন সোমালিয়া না, আচ্ছা ছুটি, এইটা যদি পারো এটাই ছুটি। তাহলে এই পর্যন্ত তোমাদের কাজ, আমি আরেকবার রিপিট করছি। এটা হচ্ছে তোমরা প্রথম মানটা যেহেতু 1, সেই 1টা নিলা, দেন আমার কি বলছে 100 এর সমান অথবা ছোট পর্যন্ত হইলে 100 পর্যন্ত লিখতে বলছে, তাহলে এখানে একটা সমান দিয়ে দিবা। 100 সমান যদি হয় তাহলে শেষ করে দাও, যদি না হয় কত সময় বাড়াবা, কত সময় বাড়াবা, যদি 1 করে করে বাড়বে, ঠিক আছে 1 করে করে বাড়বে, কত সময়, যত সময় না 100 হয়। তাহলে প্রথমটা 1, তাহলে 1 বাড়াইলে কত হয় 2, তাহলে তার সাথে 1 বাড়াইলে কত হয় 3, এভাবে বাড়তে থাকবে, 1 2 3 4 করে বাড়তে থাকবে। হ্যাঁ, ইফ ইজ ইকুয়াল টু, এই যে বলে দিছি, বড় এই ছোট অথবা সমান হইতে হবে। কখনো লিখেছো বড়, হ্যাঁ ছোট অথবা সমান। ওকে, আশা করছি তোমরা ক্লাস এই পর্যন্ত সবাই বুঝেছো। কমেন্ট বক্সে জানাও যে তোমরা আসলে পুরো ক্লাসটা এখানে বুঝতে পেরেছো কিনা। ইনপুট এখানে ভুল আছে, হ্যাঁ এখানেও ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি। আরে এই ভাইরা মনে করো যে আইসিটি কি বুঝে না, পুরা এখানে গজগরল করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার কি করলাম, আমি ঠিক করে দিচ্ছি, প্যারা নাই, কোনো প্যারা নাই। এটা টিকটকে বলে না যে আপনি যখন বলেছেন, এটা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কি জানা একটা টিকটক আছে না ভাই এরকম, হ্যাঁ আছে না এরকম, আপনি যখন বলেছেন এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা, এটা এটা আমি ঠিক করে দিছি, এটা তোমাদের করাই দিব, সমস্যা নাই। তো আজকের ক্লাস কি তোমাদের ঠিকঠাক ছিল কিনা একটু কমেন্ট বক্সে জানাও।
ওকে, সবাই যেহেতু বুঝো, এই সবাই যে লিখছো যে বুঝি বুঝি, কেউ তো গ্রুপে যে কোনো রিভিউ দেয় না। রিভিউ দাও 5-7 জন, যারা আমাকে ভালোবাসো, এই 5-7 জনের বাইরে কেউ রিভিউ দেয় না। অনা লিখেছো আপনি রেড কালারের টি শার্ট পরেন না ভাইয়া, কেন রেড টি শার্ট পরলে কি হবে? এটা কি আমাকে মানাইছে? মানাইছে, আসলে মানাইছে। জীবনে প্রথম লাল পরেছি। এর আগে হচ্ছে মেরুন কালার আছে না, খয়েরি কালার, ওটা পরেছি। লাল এই প্রথম পরলাম জীবনে। রমনা লিখেছে রেড কালার বাদে সবই ঠিক ছিল। কেন কেন সেটা বলো। এটা সলভ করে দেন। সলভ তো করলাম, তুমি ক্লাসটা আবার দেখলেই বুঝবা। ওকে, তো জিনিসটা হচ্ছে তোমরা এই পর্যন্ত যারা বুঝেছো তারা কিন্তু কেউ, এই যে ট্রুপা লিখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস, কেউ কিন্তু আইসিটি ইজ ইকুয়াল টু ওয়াটার গ্রুপে কিন্তু কেউ রিভিউ দেয় না। এরকম কষ্ট পাইলাম আমি তোমাদের জন্য, এত কষ্ট করি, এত রিসার্চ করি, আর তোমরা যে একটা রিভিউ দাও না, একটা ফ্রেন্ড কেও তোমরা গ্রুপে হচ্ছে তোমার ইনভাইট করো না, একটা ফ্রেন্ড কেও ইনভাইট করো না। এটা কোনো কথা? এটা কোনো কথা বলো? হ্যাঁ, তোমাদের ট্রুপা লিখেছে আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্ত। আচ্ছা, যারা লাস্টেরটা না বুঝবে সমস্যা নেই, আমি পরের ক্লাসে এখান থেকে ধরবো, প্যারা নাই তোমাদের। তো এই একটাও তো এই গ্রুপে যে রিভিউ দাও না, রিভিউ দাও না। আর আজকে থেকে কি করবা, আজকে থেকে যে অ্যাসাইনমেন্টটা দিলাম, তোমরা এই গ্রুপে যে অ্যাসাইনমেন্ট পোস্ট দিবা, অ্যাসাইনমেন্ট পোস্ট দিবা, অ্যাসাইনমেন্ট পোস্ট করবা। ওকে, এই গ্রুপে পোস্ট করবা। আর একটা আসছে ডায়লগ দিতে, ভালোবাসা লিখে বা মুখে প্রকাশ করতে নাই। হ্যাঁ, তো তুমি কিভাবে প্রকাশ করবা যে কাউকে ভালোবাসো? ট্যাটু করাই নিবা নাকি? আজকে সবাই রিভিউ দিবা, দেখবো আজকে কয়জন রিভিউ দেয়, কয়জন রিভিউ দেয় আজকে দেখবো। ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে নেক্সট বৃহস্পতিবার আবার দেখা হবে এই যে অ্যালগরিদম ফ্লোচার্টের শেষ ক্লাসে। 5.1 আমরা আগামী ক্লাসে শেষ করে দিব। মাত্র 3 ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ। এই যে এই দাও, এটা দিয়ে আজকে ছবি দিবা। এই যে চুল ঠিক আছে? ঠিক আছে, শিওর? না ঠিক নাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে এখন? ঠিক আছে, এইটা নাও, এটা দিয়ে তোমরা আজকে হচ্ছে দিবা, কি বলে, আজকের অ্যাসাইনমেন্ট জমা দিয়া। ওয়াটার রেড আপনারে আগুন লাগে ভাইয়া, একমাত্র রাজকন্যা লেগে রেডে আপনাকে আগুন লাগে ভাইয়া। তাড়াতাড়ি খালি আজকে আজকে রেড দিয়ে আজকে একটা ফটো পোস্ট করবো, আগামীকাল যাও ছবি তুলেছি এটা দিয়ে, এটা দিয়ে আজকে পোস্ট করবো আগামীকাল, আজকে রাতেও দিতে পারি। আসলে সাদিয়া যেটা লিখেছে এটা এই সম্পর্কে আমি আসলে জানি না, আমি বলতে পারছি না। ওকে, সবাই ভালো থাকো। আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। ততদিন সবাই ভালো থাকো। তার আগে সবাই রিভিউ দিবা এবং অ্যাসাইনমেন্ট গুলা এই গ্রুপে পোস্ট দিবা, যাতে হচ্ছে আমি দেখতে পারি। মেন পেজে অনেকগুলা তোমার অ্যাকাউন্টিং থেকে শুরু করে কেমিস্ট্রি, বায়োলজি সবগুলার পোস্ট দাও, তো ওগুলো আসলে খুঁজে পাওয়া টাফ। তোমরা এখানে সবাই পোস্ট দিবা যাতে আমি বুঝতে পারি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আমার জন্য সবাই দোয়া রাখবা। আল্লাহ হাফেজ। এটা চার্জে লাগে।